ঝড়ের রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। মোমবাতির আলো ছেলে আমার মুখের দিকে তাকিয়ে বল, মা, আমি তোমাকে অন্যভাবে চাই। রাত প্রায় 2টা বাজে। বাইরে প্রচণ্ড ঝড়। বজ্রপাত হচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি মোমবাতি জ্বালিয়ে ছেলের রুমে গেলাম দেখতে সে ঠিক আছে কিনা। দেখি সে বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে আছে। ভয় পাচ্ছিস? জিজ্ঞেস করলাম। না মা, ভয় পাচ্ছি না। তবে একা লাগছে গু। আমি তার পাশে বসলাম। মোমবাতির আলো তার মুখ দেখাচ্ছিল রহস্যময়। বাইরে বজ্রপাতের শব্দ। মা, সে আমার দিকে ফিরে তাকাল। আমি কিছু বলবো? বল। তুমি কি কখনো ভেবেছ আমি তোমাকে কিভাবে দেখি? তুমি তো আমাকে মা হিসেবেই দেখো গে। না মা, আমি তোমাকে একজন সুন্দর নারী হিসেবে দেখি। যখন তুমি শাড়ি পরো, যখন চুল বাঁধো, যখন রান্নাঘরে কাজ করো, আমার মনে হয় তুমি একজন পূর্ণাঙ্গ নারী গু। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি তোমাকে ভালোবাসি মা। কিন্তু সেটা মায়ের প্রতি ছেলের ভালোবাসা নয়। এটা একজন পুরুষের একজন নারীর প্রতি ভালোবাসা গু। বজ্রপাতের আলো সারা ঘর এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। মোমবাতির শিখা কাঁপতে লাগল। তুমি আমার স্ত্রী হও। আমরা নতুন জীবন শুরু করি গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দেব। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম প্রদীপ দেব, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, সৌরভ আর মিতু। সৌরভ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। মিতু 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিন রাতে ঝড়ের মধ্যে সৌরভ আমাকে যা বলেছিল সেটা শুনে আমার পুরো দেহ কেঁপে উঠল। তার কথাগুলো আমার কানে বাজতে থাকল। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে সৌরভ আসলে কি বোঝাতে চেয়েছিল। মা, আমি চাই তুমি আমার সাথে একটা গোপন জায়গায় যাও। আমি তোমাকে এমন কিছু দেখাতে চাই যেটা বাবা বা মিতুকে জানানো যাবে না গি। মোমবাতির আলো তার চোখে একটা অদ্ভুত চকচকানি দেখতে পেলাম। বাইরে ঝড় তখনও চলছিল। বিদ্যুতের আলো তখনও ফিরে আসেনি। কি দেখাবি আমাকে? আমি জিজ্ঞেস করলাম। সেটা বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি যে তুমি দেখলে অবাক হয়ে যাবে। আমার হাত ধরে আমার সাথে চলো। আমি তার হাত ধরলাম। তার হাত ছিল কাঁপা কাঁপা। মনে হচ্ছিল সে খুবই উত্তেজিত। আমরা কোথায় যাব? বেসমেন্টে। ওখানে আমি গত 3 মাস ধরে কিছু একটা নিয়ে কাজ করছি। তোমাকে না দেখিয়ে আমি আর থাকতে পারছি না গি। বেসমেন্টের কথা শুনে আমার গা ছমছম করল। আমাদের বাড়ির বেসমেন্ট অনেক দিন ধরে ব্যবহার করা হয় না। সেখানে শুধু পুরনো জিনিসপত্র রাখা থাকে। সৌরভ সেখানে কি করছে? সৌরভ, এত রাতে বেসমেন্টে যেতে ভয় লাগছে গু। মা, তুমি আমার সাথে থাকলে কোনো ভয় নেই। আমি তোমাকে রক্ষা করব। তার কণ্ঠে এমন একটা আত্মবিশ্বাস ছিল যেটা আমাকে অবাক করল। মোমবাতি হাতে নিয়ে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। বেসমেন্টে পৌঁছে আমি দেখলাম একটা অংশ পরিষ্কার করা। সেখানে একটা টেবিল রাখা। টেবিলের উপর অনেকগুলো কাগজ, বই আর কিছু যন্ত্রপাতি। এগুলো কি সৌরভ? মা, আমি গত 3 মাস ধরে একটা বিশেষ প্রযুক্তি নিয়ে কাজ করছি। এটা এমন একটা যন্ত্র যেটা দিয়ে আমরা অতীত আর ভবিষ্যতের সাথে কথা বলতে পারব গো। আমি হাসতে শুরু করলাম। সৌরভ, তুমি কি বলছ? এসব তো সিনেমার গল্পও। না মা, এটা সত্যি। আমি ইউনিভার্সিটিতে কোয়ান্টাম ফিজিক্স পড়ি। আমার প্রফেসর আমাকে এই প্রজেক্টের কথা বলেছিলেন। আমি তার সাহায্যে এই যন্ত্র বানিয়েছি গু। টেবিলের উপর একটা অদ্ভুত যন্ত্র দেখলাম। সেটা অনেকগুলো তার, লাইট আর ছোট ছোট স্ক্রিনে ভরা। এই যন্ত্রটা কিভাবে কাজ করে? মা, এই যন্ত্রটা টাইম ওয়েভের উপর কাজ করে। প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। যদি আমরা সেই ফ্রিকোয়েন্সি খুঁজে পেতে পারি, তাহলে আমরা অতীত বা ভবিষ্যতের সেই মানুষটার সাথে কথা বলতে পারব গো। আমার তো মাথা ঘুরতে শুরু করল। এসব কথা আমার কিছুই বুঝে আসছিল না। সৌরভ, তুমি কার সাথে কথা বলতে চাও? মা, আমি তোমার অতীতের সাথে কথা বলতে চাই। আমি জানতে চাই তুমি আমার বয়সে কেমন ছিলে। তোমার স্বপ্ন কি ছিল? তুমি কি ভাবতে?
এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। সৌরভ এতটা ভালোবাসে আমাকে যে সে আমার অতীত জানতে চায়। কিন্তু সৌরভ, আমি তো তোমাকে আমার সব কথা বলি গু। না মা, তুমি আমাকে সব কথা বলো না। তুমি শুধু সেই কথাগুলো বলো যেগুলো একজন মা তার ছেলেকে বলে। কিন্তু আমি জানতে চাই তুমি একজন তরুণী হিসেবে কেমন ছিলে গে। তার কথা শুনে আমি বুঝলাম সে সত্যিই আমাকে একজন মানুষ হিসেবে জানতে চায়। তুমি কি সত্যিই মনে করো এই যন্ত্র কাজ করবে? হ্যালো, আমি সুমিত্রা। আমার বয়স ৩৯। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কিছুক্ষণ পর স্পিকার থেকে একটা পরিপক্ক কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি আমার অতীত? হ্যাঁ, আমি তোমার ১১ বছর আগের রূপকু। আহ! তুমি সেই সময়ের কথা বলছো যখন সৌরভ তার আবিষ্কার করেছিল উ। আমি অবাক হয়ে গেলাম। তুমি এই ঘটনার কথা মনে রেখেছ? অবশ্যই। সেদিনের সেই রাতটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল উ। কিভাবে? ১৯ বছর বয়সী আমার সাথে কথা বলার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি। সেই রাত থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেরি হলেও আমি আমার স্বপ্ন পূরণ করব গো। সত্যি? তুমি কি করেছিলে? পরের বছরই আমি শিক্ষক হওয়ার জন্য কোর্স শুরু করেছিলাম। প্রদীপ আমাকে সাহায্য করেছিল। ২ বছর পর আমি একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলাম গে। আমার চোখে খুশির অশ্রু চলে এলো। সত্যি? তুমি শিক্ষক হয়েছিলে? হ্যাঁ। এবং শুধু তাই নয়, আমি একজন প্রিন্সিপালও হয়েছিলাম। আমার স্কুলটা এলাকার সবচেয়ে ভালো স্কুল হিসেবে পরিচিতি পেয়েছিল উ। আর সংসার? বাচ্চারা? সব ঠিকঠাক চলেছে। প্রদীপ আমাকে সব সময় সাহায্য করেছে। সৌরভ আর মিতু গর্বিত যে তাদের মা একজন সফল শিক্ষক উ। সৌরভ কি করছে এখন? সে একজন বিখ্যাত বিজ্ঞানী হয়েছে। তার সেই টাইম মেশিনের কাজ নিয়ে অনেক গবেষণা হয়েছে। এখন সে আন্তর্জাতিকভাবে পরিচিত গু। আর মিতু? মিতু একজন বিখ্যাত গায়িকা হয়েছে। তার গান মানুষ খুব পছন্দ করে কি। আমি আনন্দে কেঁদে ফেললাম। আমার ভবিষ্যৎ এত সুন্দর হবে জানতাম না। তুমি কি আমাকে কোনো উপদেশ দিতে চাও? হ্যাঁ। তুমি কখনো তোমার স্বপ্ন ছেড়ে দিও না। যত কঠিনই লাগুক, চেষ্টা করে যাও। আর প্রদীপকে বিশ্বাস করো। সে তোমার সবচেয়ে বড় সাহায্যকারী উ। আর কিছু? সৌরভ আর মিতুকে তাদের স্বপ্নের পিছনে ছুটতে উৎসাহ দিও। তারা দুজনেই অসাধারণ কিছু করবে গু। হঠাৎ যন্ত্র থেকে আরেকটা কণ্ঠস্বর ভেসে এলো। এটা একটা পুরুষের কণ্ঠ। সুমিত্রা, তুমি কার সাথে কথা বলছ? ৫০ বছর বয়সী আমি বলল, প্রদীপ, আমি আমার অতীতের সাথে কথা বলছি উ। আরে, সৌরভের সেই যন্ত্র দিয়ে? হ্যাঁ গু। তাহলে আমিও কথা বলি উ। স্পিকার থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। এটা প্রদীপের কণ্ঠ, কিন্তু অনেক বয়স্ক। হ্যালো সুমিত্রা। আমি তোমার ভবিষ্যতের স্বামী প্রদীপ গু। আমি হেসে ফেললাম। হ্যালো। তুমি কেমন আছো? খুব ভালো। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই উ। কেন? কারণ তুমি আমাকে একজন সুখী মানুষ বানিয়েছ। আমাদের পরিবার খুবই সুন্দর গো। আমি কি ভালো স্ত্রী হয়েছি? তুমি শুধু ভালো স্ত্রী নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা দুজনে মিলে জীবনের সব সমস্যা মোকাবেলা করেছি উ। এই কথা শুনে আমার মন ভরে গেল। হঠাৎ আরও দুটো কণ্ঠস্বর শোনা গেল। মা! এটা আমি সৌরভ। ভবিষ্যতের সৌরভ গো। আর আমি মিতু। আমি তো অভিভূত। আমার পুরো পরিবার ভবিষ্যৎ থেকে আমার সাথে কথা বলছে। সৌরভ, তুমি কেমন আছো? মা, আমি খুব ভালো আছি। আমার গবেষণা সফল হয়েছে। আমি এখন অনেক বড় একটা ল্যাবরেটরিতে কাজ করি ইউ। আর তুমি মিতু? মা, আমি একজন গায়িকা হয়েছি। আমার অনেকগুলো অ্যালবাম বের হয়েছে। মানুষ আমার গান খুব পছন্দ করে কি। তোমরা দুজনে কি খুশি? হ্যাঁ মা। আমরা খুবই খুশি। আর সব সময় তোমাকে মনে করি উ। এই কথা শুনে আমি আবেগে কেঁদে ফেললাম। হঠাৎ ভবিষ্যতের সৌরভ বলল, মা, আমি তোমাকে একটা গোপন কথা বলি। কি গোপন কথা? আজকের এই রাতের পর তুমি অনেক পরিবর্তন হবে। তুমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হবে গি। কিভাবে? কারণ তুমি জানতে পারলে যে তোমার ভবিষ্যৎ কত সুন্দর। এটা তোমাকে শক্তি দেবে গু।
ভবিষ্যতের মিতু বলল, মা তুমি আমাদের সাথে গর্বিত তো? অবশ্যই। আমি খুবই গর্বিত। তাহলে আর দুশ্চিন্তা করো না। আমরা সবাই মিলে একটা সুখী পরিবার। ভবিষ্যতের প্রদীপ বলল, সুমিত্রা তুমি যে সিদ্ধান্তই নাও আমি সব সময় তোমার পাশে থাকব। ভবিষ্যতের আমি বলল, আর মনে রেখো কখনো হাল ছেড়ো না। জীবনে অনেক সুন্দর জিনিস অপেক্ষা করছে। হঠাৎ যন্ত্রের শব্দ কমতে শুরু করল। সৌরভ বলল, মা মনে হয় আজকের মতো যথেষ্ট। যন্ত্রটা বেশি গরম হয়ে যাচ্ছে। ভবিষ্যতের সবাইকে বিদায় জানাই। হ্যাঁ মা। ভবিষ্যতের সবাই তোমাদের সাথে কথা বলে আমি খুবই খুশি হয়েছি। সবার কণ্ঠ একসাথে ভেসে এলো, আমরাও মা। তুমি সব সময় আমাদের ভালোবাসা নিয়োগ। যন্ত্রটা বন্ধ হয়ে গেল। চারদিকে নীরবতা। আমি সৌরভের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা। সৌরভ, এই যন্ত্র সত্যিই কাজ করে? হ্যাঁ মা। তুমি নিজেই তো দেখলে। কিন্তু এটা তো অবিশ্বাস্য। মা, বিজ্ঞানে অনেক কিছুই অবিশ্বাস্য মনে হয়। কিন্তু সেগুলো সত্যি। আমি টেবিলের উপর বসে পড়লাম। আমার মাথা ঘুরছে। আজকে যা যা ঘটেছে সেগুলো হজম করতে আমার সময় লাগবে। মা, তুমি কেমন লাগছে? আমি জানি না সৌরভ। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না মা, এটা স্বপ্ন নয়। এটা সত্যি। তুমি কাউকে এই যন্ত্রের কথা বলেছ? শুধু আমার প্রফেসরকে। তিনি বলেছেন এটা একটা যুগান্তকারী আবিষ্কার। তুমি এটা নিয়ে কি করবে? আমি আরও গবেষণা করব। এই যন্ত্র দিয়ে আমরা ইতিহাসের অনেক রহস্য সমাধান করতে পারব। কিন্তু এটা কি নিরাপদ? হ্যাঁ মা। এটা শুধুমাত্র কথোপকথনের জন্য। এটা দিয়ে অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করা যায় না। আমি গভীর শ্বাস নিলাম। সৌরভ, আমি তোমার উপর খুবই গর্বিত। ধন্যবাদ মা। কিন্তু এই যন্ত্রের কথা আমরা বাবা বা মিতুকে বলব? সেটা তোমার ইচ্ছা মা। তুমি যদি চাও তাহলে বলতে পারি। আমি ভাবলাম, প্রদীপ এসব বিশ্বাস করবে তো? আপাতত আমরা এটা গোপন রাখি। পরে দেখা যাবে। ঠিক আছে মা। আমরা বেসমেন্ট থেকে উপরে উঠে এলাম। ততক্ষণে ঝড় থেমে গেছে। বিদ্যুৎও চলে এসেছে। আমি আমার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। আজকের ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব। প্রিন্সিপালও হব। সৌরভ বিখ্যাত বিজ্ঞানী হবে। মিতু গায়িকা হবে। আমাদের পরিবার খুবই সুখী হবে। এই চিন্তা করতে করতে আমার চোখে ঘুম এসে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রদীপকে বললাম, প্রদীপ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি শিক্ষক হতে চাই। প্রদীপ অবাক হয়ে আমার দিকে তাকাল। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আমার মনে হচ্ছে আমি এখনো অনেক কিছু করতে পারি। প্রদীপ আমার হাত ধরে বলল, যদি তুমি সত্যিই চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। সত্যি? অবশ্যই। তুমি যা চাও তাই করো। আমি সব সময় তোমার পাশে আছি। আমি প্রদীপকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো আমার ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল। সেই দিন থেকে আমার জীবন পরিবর্তন হতে শুরু করল। আমি শিক্ষক হওয়ার জন্য কোর্স শুরু করলাম। প্রদীপ আমাকে সব ধরনের সাহায্য করল। সৌরভ তার গবেষণা চালিয়ে যেতে লাগল। কখনো কখনো সে আমাকে তার নতুন আবিষ্কারের কথা বলত। মিতু গান শিখতে শুরু করল। সে বলেছিল যে বড় হয়ে গায়িকা হতে চায়। 2 বছর পর আমি সত্যিই একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেলাম। আমার খুশির সীমা রইল না। প্রথম দিন স্কুলে যাওয়ার সময় সৌরভ আমাকে বলল, মা, তুমি দেখো তোমার স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ সৌরভ। সেই রাতে তোমার যন্ত্রের মাধ্যমে আমি যা জেনেছিলাম সেটা আমাকে শক্তি দিয়েছে। আমি জানতাম তুমি পারবে মা। তুমি কি জানো সৌরভ, সেই রাতে তুমি আমাকে যা বলেছিলে? কি বলেছিলাম? তুমি বলেছিলে যে তুমি আমাকে অন্যভাবে চাও। তুমি আমাকে একজন সুন্দর নারী হিসেবে দেখো। সৌরভ হেসে ফেলল। মা, সেটা ছিল আমার ছোট্ট একটা কৌশল। কৌশল? হ্যাঁ। আমি জানতাম যে তুমি কিছুটা রক্ষণশীল। তাই আমি এমনভাবে শুরু করেছিলাম যাতে তুমি কৌতূহলী হও। আর তারপর তোমাকে আমার আবিষ্কার দেখিয়েছিলাম। তাহলে তুমি সত্যিই আমাকে। মা, আমি তোমাকে আমার মা হিসেবেই ভালোবাসি।
কিন্তু আমি চেয়েছিলাম যে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। তাই আমি ভবিষ্যতের তোমাদের সাথে কথা বলার ব্যবস্থা করেছিলাম গ। আমি হেসে ফেললাম। তুমি খুবই চালাক সৌরভ গ। আমি তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম মা গু। আজ 7 বছর কেটে গেছে সেই রাতের। আমি এখন আমার স্কুলের প্রিন্সিপাল। সৌরভ তার গবেষণায় অনেক সাফল্য পেয়েছে। মিতু একজন তরুণ গায়িকা হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। আমি প্রায়ই সেই রাতের কথা মনে করি। সৌরভের সেই যন্ত্র আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল। কখনো কখনো আমি ভাবি, সত্যিই কি সেই রাতে আমি ভবিষ্যতের সাথে কথা বলেছিলাম? নাকি সৌরভ কোনো কৌশল করেছিল? কিন্তু সেটা আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল সেই রাতে আমি আমার স্বপ্ন পূরণ করার শক্তি পেয়েছিলাম। আর সৌরভ? সে এখন সত্যিই একজন বিখ্যাত বিজ্ঞানী। তার সেই টাইম কমিউনিকেশন যন্ত্র নিয়ে অনেক গবেষণা হচ্ছে। যে ছেলেটা সেই রাতে মোমবাতির আলো আমাকে বলেছিল, মা, আমি তোমাকে অন্যভাবে চাই, সে আসলে আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আর আজ আমি বুঝতে পারি যে সন্তানরা কখনো কখনো তাদের মা-বাবাকে সাহায্য করার জন্য অদ্ভুত কৌশল অবলম্বন করে। সেই ঝড়ের রাতে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা আজও চলছে। আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আমার পরিবার সুখী। আর সবচেয়ে বড় কথা, আমি আমার সন্তানদের কাছ থেকে শিখেছি যে জীবনে কখনো হাল ছাড়া উচিত নয়। আজ রাতেও ঝড় হচ্ছে। বিদ্যুৎ চলে গেছে। আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি। মনে পড়ছে সেই রাতের কথা। হঠাৎ সৌরভ এসে বলল, মা, আজ আমার একটা নতুন আবিষ্কার হয়েছে গিউ। কি আবিষ্কার? আমি একটা যন্ত্র বানিয়েছি যেটা দিয়ে আমরা অন্য গ্রহের সাথে যোগাযোগ করতে পারব গো। আমি হেসে ফেললাম। আবার শুরু করলে? না মা, এবার সত্যি গো। তাহলে দেখাও। সৌরভ আমার হাত ধরে বেসমেন্টের দিকে নিয়ে চলল। আবার সেই পুরনো জায়গা। কিন্তু এবার সেখানে একটা নতুন যন্ত্র। মা, এই যন্ত্র দিয়ে আমি মঙ্গল গ্রহের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি গু। সত্যি? হ্যাঁ। তুমি শুনতে চাও? আমি মাথা নাড়লাম। হয়তো এবারও সৌরভ আমাকে কোনো নতুন স্বপ্ন দেখাতে চায়। যন্ত্রটা চালু হল। একটা অদ্ভুত শব্দ শোনা গেল। হ্যালো পৃথিবী। এই হল মঙ্গল গ্রহ। আমরা তোমাদের সংকেত পেয়েছি উ। আমি অবাক হয়ে সৌরভের দিকে তাকালাম। কিন্তু এবার আমি জানি যে যাই হোক না কেন, সৌরভ আমাকে নতুন কোনো সম্ভাবনার দিকে নিয়ে যেতে চায়। আর আমি প্রস্তুত আছি নতুন যে কোনো অ্যাডভেঞ্চারের জন্য। কারণ আমি শিখেছি যে জীবনে অসম্ভব বলে কিছু নেই। শুধু দরকার একটু সাহস আর অনেক বেশি ভালোবাসা। যা মা। আমি ইতিমধ্যে একবার টেস্ট করেছি। আমি 10 বছর আগের নিজের সাথে কথা বলতে পেরেছি উ। এই কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সৌরভ কি সত্যিই এমন কিছু আবিষ্কার করেছে? তুমি 10 বছর আগের নিজের সাথে কি কথা বলেছিলে? আমি তাকে বলেছিলাম যে সে খুব কঠিন পরিশ্রম করুক। কারণ ভবিষ্যতে সে একটা অসাধারণ আবিষ্কার করবে। তখন ছোট্ট সৌরভ আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু আজ সে দেখতে পাচ্ছে যে আমি সত্যি কথাই বলেছিলাম গ। তুমি আমার সাথে এই পরীক্ষা করতে চাও? হ্যাঁ মা। আমি চাই তুমি তোমার 19 বছর বয়সের নিজের সাথে কথা বলো। সেই সময় তুমি কলেজে পড়তে। তোমার অনেক স্বপ্ন ছিল গো। এই প্রস্তাব শুনে আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। সত্যিই যদি আমি আমার তরুণ বয়সের নিজের সাথে কথা বলতে পারি, তাহলে কতই না মজা হবে। কিন্তু এতে কোনো বিপদ নেই তো? না মা, কোনো বিপদ নেই। এটা শুধুমাত্র কথোপকথন। আমরা অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করতে পারব না গি। সৌরভ যন্ত্রটা চালু করল। অনেকগুলো লাইট জ্বলে উঠল। একটা মৃদু গুনগুন শব্দ হতে শুরু করল। মা, তুমি এই মাইক্রোফোনে কথা বলো। আমি তোমার 19 বছর বয়সের ফ্রিকোয়েন্সি সেট করে দিচ্ছি গু। আমি মাইক্রোফোনটা হাতে নিলাম। মনে মনে প্রার্থনা করলাম যেন এই পরীক্ষা সফল হয়। হ্যালো, আমি সুমিত্রা। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হঠাৎ স্পিকার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি কে? তুমি কিভাবে আমার সাথে কথা বলছ? আমার তো চোখ ছানাবড়া। এই কণ্ঠস্বরটা আমার নিজেরই কণ্ঠস্বর। কিন্তু অনেক কচি আর তরুণ। আমি তোমারই ভবিষ্যৎ। আমি 39 বছর বয়সী সুমিত্রা গু। কি বলছ? এটা কিভাবে সম্ভব? আমার ছেলে সৌরভ একটা যন্ত্র বানিয়েছে যেটা দিয়ে আমি তোমার সাথে কথা বলতে পারছি গু। ছেলে?
তুমি বিয়ে করেছ? কার সাথে? প্রদীপ দেবের সাথে। তুমি তাকে এখনো দেখনি, কিন্তু আগামী বছর তুমি তার সাথে পরিচিত হবে গু। প্রদীপ দেব? এই নামটা তো কোথাও শুনেছি গি। সে ইঞ্জিনিয়ারিং পড়ে। তোমার কলেজের পাশের কলেজে কি? ওমা, সে আমার স্বামী হবে। আমার কি তার প্রেমে পড়ব? হ্যাঁ। আর শুধু তাই নয়, তোমাদের দুটো সুন্দর সন্তান হবে গি। ১৯ বছর বয়সী আমি খুশিতে চিৎকার করে উঠল। সত্যি? আমার সন্তান হবে? তারা কেমন? সৌরভ আর মিতু। সৌরভ অসাধারণ বুদ্ধিমান। সে এই যন্ত্রই বানিয়েছে। মিতু খুব সুন্দরী আর গানে খুব ভালো গু। আমি কি খুশি থাকব জীবনে? এই প্রশ্নটা শুনে আমার গলা ভেঙে গেল। আমি কিভাবে বলবো যে জীবনে অনেক দুঃখকষ্ট আছে? হ্যাঁ, তুমি খুশি থাকবে। তবে জীবনে কিছু চ্যালেঞ্জও আসবে। কিন্তু তুমি সেগুলো মোকাবেলা করতে পারবে কি? আমার স্বপ্নগুলো কি পূরণ হবে? কোনো স্বপ্নের কথা বলছ? আমি একজন শিক্ষক হতে চাই। আমি চাই অনেক ছোট ছোট বাচ্চাদের পড়ানো গো। আমার চোখে পানি চলে এলো। আমার সেই স্বপ্ন কখনো পূরণ হয়নি। বিয়ের পর সংসারের দায়িত্বে আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। তুমি? তুমি কি শিক্ষক হবে? আমি চুপ থাকলাম। কিভাবে বলি যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি? বলো না। আমি কি শিক্ষক হতে পারব না? শোনো, জীবনে অনেক সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী সব হয় না। কিন্তু সেটাই মানে এই নয় যে আমরা অখুশি। তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না? তোমার সন্তানরাই তোমার সবচেয়ে বড় শিক্ষক হওয়ার সুযোগ হবে। তুমি তাদের শেখাবে। তাছাড়া হঠাৎ যন্ত্রটা থেকে শব্দ আসা বন্ধ হয়ে গেল। সৌরভ দৌড়ে এসে চেক করতে লাগল। কি হলো সৌরভ? মনে হয় পাওয়ার কম হয়ে গেছে। আমাদের জেনারেটর লাগবে গি। জেনারেটর তো উপরে আছে গি। হ্যাঁ, আমি নিয়ে আসছি গু। সৌরভ উপরে গেল। আমি একা বেসমেন্টে দাঁড়িয়ে থাকলাম। আমার মন ভারাক্রান্ত হয়ে গেছে। আমার তরুণ বয়সের নিজের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। কিছুক্ষণ পর সৌরভ জেনারেটর নিয়ে এলো। যন্ত্রটা আবার চালু হলো। হ্যালো, তুমি কি আছো? হ্যাঁ, আছি। তুমি হঠাৎ চুপ হয়ে গেলে কেন? যন্ত্রে একটু সমস্যা হয়েছিল। এখন ঠিক হয়েছে গি। তুমি আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্কে সব সত্যি কথা বলো। আমি জানতে চাই। আমি গভীর শ্বাস নিলাম। তুমি একজন আদর্শ মা হবে। তোমার সন্তানরা তোমাকে খুব ভালোবাসবে। তোমার স্বামী তোমাকে সম্মান করবে গি। কিন্তু আমার নিজের স্বপ্ন? আমার ক্যারিয়ার? শোনো, জীবনে কখনো কখনো আমাদের স্বপ্ন পরিবর্তন হয়। তুমি যখন মা হবে তখন বুঝবে যে সন্তানদের মানুষ করাও একটা মহান কাজ গো। আমি কি কখনো অনুশোচনা করব? এই প্রশ্নটা আমাকে কাঁদিয়ে দিল। আমি অনেকবার অনুশোচনা করেছি। কখনো কখনো করবে। কিন্তু যখন দেখবে তোমার ছেলে কত বুদ্ধিমান, তোমার মেয়ে কত সুন্দর, তখন বুঝবে তুমি ভুল করনি গি। আমি কি তোমাকে একটা কথা বলবো? বলো। আমার একটা ছেলের সাথে প্রেম হয়েছে। তার নাম অভিজিৎ। আমি তাকে খুব ভালোবাসি। তার সাথে কি আমার বিয়ে হবে? আমার হৃদয়ে একটা কাঁটার মতো বিঁধল। অভিজিৎ, এই নামটা আমি কত বছর ধরে মনের গভীরে চাপা দিয়ে রেখেছি। না, তার সাথে তোমার বিয়ে হবে না গি। কেন? কি হবে তার? আমি চুপ থাকলাম। কিভাবে বলি যে অভিজিৎ আমাকে ছেড়ে চলে গিয়েছিল? বলো না। অভিজিতের কি হবে? সে সে অন্য কাউকে বিয়ে করবে গু। ১৯ বছর বয়সী আমি কেঁদে ফেলল। কেন? আমি তাকে এত ভালোবাসি। কারণ তার ভালোবাসা সত্যিকারের নয়। প্রদীপ তোমাকে সত্যিকারের ভালোবাসা দেবে গি। কিন্তু আমি তো অভিজিৎকে ভালোবাসি গু। এই মুহূর্তে তুমি তাকে ভালোবাসো। কিন্তু সময়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে যে প্রদীপই তোমার জন্য সঠিক মানুষ গো। কিছুক্ষণ নীরবতার পর ১৯ বছর বয়সী আমি বলল, আমি কি তোমাকে একটা প্রতিজ্ঞা দিতে পারি? কি প্রতিজ্ঞা? আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার স্বপ্নগুলো ছেড়ে দেব না। আমি মা হওয়ার পাশাপাশি শিক্ষকও হব। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি জানি যে এই প্রতিজ্ঞা তোমার রাখা সম্ভব হবে না। তুমি চেষ্টা করো। কিন্তু যদি না পারো তাহলে নিজেকে দোষ দিও না গি।
না, আমি পারব। আমি অবশ্যই পারব গো। হঠাৎ সৌরভ আমার কাঁধে হাত রাখল। মা, আমি তোমার সাথে আরেকটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আমি চাই তুমি ভবিষ্যতের তোমার সাথে কথা বলো। 50 বছর বয়সী তুমি কেমন থাকবে জানতে চাও না? এই প্রস্তাবে আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। হ্যাঁ, জানতে চাই। সৌরভ যন্ত্রের সেটিং পরিবর্তন করল। এবার তুমি 50 বছর বয়সী নিজের সাথে কথা বলতে পারবে গু। হ্যাঁ, এসে গেল। সৌরভ এতটা ভালোবাসে আমাকে যে সে আমার অতীত জানতে চায়। কিন্তু সৌরভ, আমি তো তোমাকে আমার সব কথা বলি গু। না মা, তুমি আমাকে সব কথা বলো না। তুমি শুধু সেই কথাগুলো বলো যেগুলো একজন মা তার ছেলেকে বলে। কিন্তু আমি জানতে চাই তুমি একজন তরুণী হিসেবে কেমন ছিলে গে। তার কথা শুনে আমি বুঝলাম সে সত্যিই আমাকে একজন মানুষ হিসেবে জানতে চায়। তুমি কি সত্যিই মনে করো এই যন্ত্র কাজ করবে? হ্যালো, আমি সুমিত্রা। আমার বয়স 39। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কিছুক্ষণ পর স্পিকার থেকে একটা পরিপক্ক কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি আমার অতীত? হ্যাঁ, আমি তোমার 11 বছর আগের রূপকু। আহ! তুমি সেই সময়ের কথা বলছো যখন সৌরভ তার আবিষ্কার করেছিল। আমি অবাক হয়ে গেলাম। তুমি এই ঘটনার কথা মনে রেখেছ? অবশ্যই। সেদিনের সেই রাতটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল। কিভাবে? 19 বছর বয়সী আমার সাথে কথা বলার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি। সেই রাত থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেরি হলেও আমি আমার স্বপ্ন পূরণ করব গো। সত্যি? তুমি কি করেছিলে? পরের বছরই আমি শিক্ষক হওয়ার জন্য কোর্স শুরু করেছিলাম। প্রদীপ আমাকে সাহায্য করেছিল। 2 বছর পর আমি একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলাম গে। আমার চোখে খুশির অশ্রু চলে এলো। সত্যি? তুমি শিক্ষক হয়েছিলে? হ্যাঁ। এবং শুধু তাই নয়, আমি একজন প্রিন্সিপালও হয়েছিলাম। আমার স্কুলটা এলাকার সবচেয়ে ভালো স্কুল হিসেবে পরিচিতি পেয়েছিল। আর সংসার? বাচ্চারা? সব ঠিকঠাক চলেছে। প্রদীপ আমাকে সব সময় সাহায্য করেছে। সৌরভ আর মিতু গর্বিত যে তাদের মা একজন সফল শিক্ষক। সৌরভ কি করছে এখন? সে একজন বিখ্যাত বিজ্ঞানী হয়েছে। তার সেই টাইম মেশিনের কাজ নিয়ে অনেক গবেষণা হয়েছে। এখন সে আন্তর্জাতিকভাবে পরিচিত। আর মিতু? মিতু একজন বিখ্যাত গায়িকা হয়েছে। তার গান মানুষ খুব পছন্দ করে। কি? আমি আনন্দে কেঁদে ফেললাম। আমার ভবিষ্যৎ এত সুন্দর হবে জানতাম না। তুমি কি আমাকে কোনো উপদেশ দিতে চাও? হ্যাঁ। তুমি কখনো তোমার স্বপ্ন ছেড়ে দিও না। যত কঠিনই লাগুক, চেষ্টা করে যাও। আর প্রদীপকে বিশ্বাস করো। সে তোমার সবচেয়ে বড় সাহায্যকারী। আর কিছু? সৌরভ আর মিতুকে তাদের স্বপ্নের পিছনে ছুটতে উৎসাহ দিও। তারা দুজনেই অসাধারণ কিছু করবে। হঠাৎ যন্ত্র থেকে আরেকটা কণ্ঠস্বর ভেসে এলো। এটা একটা পুরুষের কণ্ঠ। সুমিত্রা, তুমি কার সাথে কথা বলছ? 50 বছর বয়সী আমি বলল, প্রদীপ, আমি আমার অতীতের সাথে কথা বলছি। আরে, সৌরভের সেই যন্ত্র দিয়ে? হ্যাঁ গু। তাহলে আমিও কথা বলি। স্পিকার থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। এটা প্রদীপের কণ্ঠ, কিন্তু অনেক বয়স্ক। হ্যালো সুমিত্রা। আমি তোমার ভবিষ্যতের স্বামী প্রদীপ। আমি হেসে ফেললাম। হ্যালো। তুমি কেমন আছো? খুব ভালো। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। কেন? কারণ তুমি আমাকে একজন সুখী মানুষ বানিয়েছ। আমাদের পরিবার খুবই সুন্দর। আমি কি ভালো স্ত্রী হয়েছি? তুমি শুধু ভালো স্ত্রী নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা দুজনে মিলে জীবনের সব সমস্যা মোকাবেলা করেছি। এই কথা শুনে আমার মন ভরে গেল। হঠাৎ আরও দুটো কণ্ঠস্বর শোনা গেল। মা, এটা আমি সৌরভ। ভবিষ্যতের সৌরভ। আর আমি মিতু। আমি তো অভিভূত। আমার পুরো পরিবার ভবিষ্যৎ থেকে আমার সাথে কথা বলছে। সৌরভ, তুমি কেমন আছো? মা, আমি খুব ভালো আছি। আমার গবেষণা সফল হয়েছে। আমি এখন অনেক বড় একটা ল্যাবরেটরিতে কাজ করি। আর তুমি মিতু? মা, আমি একজন গায়িকা হয়েছি। আমার অনেকগুলো অ্যালবাম বের হয়েছে। মানুষ আমার গান খুব পছন্দ করে। কি তোমরা দুজনে কি খুশি?
হ্যাঁ মা, আমরা খুবই খুশি। আর সব সময় তোমাকে মনে করি। এই কথা শুনে আমি আবেগে কেঁদে ফেললাম। হঠাৎ ভবিষ্যতের সৌরভ বলল, মা, আমি তোমাকে একটা গোপন কথা বলি। কি গোপন কথা? আজকের এই রাতের পর তুমি অনেক পরিবর্তন হবে। তুমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হবে। কিভাবে? কারণ তুমি জানতে পারলে যে তোমার ভবিষ্যৎ কত সুন্দর। এটা তোমাকে শক্তি দেবে। ভবিষ্যতের মিতু বলল, মা, তুমি আমাদের সাথে গর্বিত তো? অবশ্যই। আমি খুবই গর্বিত। তাহলে আর দুশ্চিন্তা করো না। আমরা সবাই মিলে একটা সুখী পরিবার। ভবিষ্যতের প্রদীপ বলল, সুমিত্রা, তুমি যে সিদ্ধান্তই নাও, আমি সব সময় তোমার পাশে থাকব। ভবিষ্যতের আমি বলল, আর মনে রেখো, কখনো হাল ছেড়ো না। জীবনে অনেক সুন্দর জিনিস অপেক্ষা করছে। হঠাৎ যন্ত্রের শব্দ কমতে শুরু করল। সৌরভ বলল, মা, মনে হয় আজকের মতো যথেষ্ট। যন্ত্রটা বেশি গরম হয়ে যাচ্ছে। ভবিষ্যতের সবাইকে বিদায় জানাই। হ্যাঁ মা। ভবিষ্যতের সবাই, তোমাদের সাথে কথা বলে আমি খুবই খুশি হয়েছি। সবার কণ্ঠ একসাথে ভেসে এলো, আমরাও মা। তুমি সব সময় আমাদের ভালোবাসা নিও। যন্ত্রটা বন্ধ হয়ে গেল। চারদিকে নীরবতা। আমি সৌরভের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা। সৌরভ, এই যন্ত্র সত্যিই কাজ করে? হ্যাঁ মা। তুমি নিজেই তো দেখলে। কিন্তু এটা তো অবিশ্বাস্য। মা, বিজ্ঞানে অনেক কিছুই অবিশ্বাস্য মনে হয়। কিন্তু সেগুলো সত্যি। আমি টেবিলের উপর বসে পড়লাম। আমার মাথা ঘুরছে। আজকে যা যা ঘটেছে সেগুলো হজম করতে আমার সময় লাগবে। মা, তুমি কেমন লাগছে? আমি জানি না সৌরভ। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না মা, এটা স্বপ্ন নয়। এটা সত্যি। তুমি কাউকে এই যন্ত্রের কথা বলেছ? শুধু আমার প্রফেসরকে। তিনি বলেছেন এটা একটা যুগান্তকারী আবিষ্কার। তুমি এটা নিয়ে কি করবে? আমি আরও গবেষণা করব। এই যন্ত্র দিয়ে আমরা ইতিহাসের অনেক রহস্য সমাধান করতে পারব। কিন্তু এটা কি নিরাপদ? হ্যাঁ মা। এটা শুধুমাত্র কথোপকথনের জন্য। এটা দিয়ে অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করা যায় না। আমি গভীর শ্বাস নিলাম। সৌরভ, আমি তোমার উপর খুবই গর্বিত। ধন্যবাদ মা। কিন্তু এই যন্ত্রের কথা আমরা বাবা বা মিতুকে বলব? সেটা তোমার ইচ্ছা মা। তুমি যদি চাও তাহলে বলতে পারি। আমি ভাবলাম, প্রদীপ এসব বিশ্বাস করবে তো? আপাতত আমরা এটা গোপন রাখি। পরে দেখা যাবে। ঠিক আছে মা। আমরা বেসমেন্ট থেকে উপরে উঠে এলাম। ততক্ষণে ঝড় থেমে গেছে। বিদ্যুৎও চলে এসেছে। আমি আমার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। আজকের ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব। প্রিন্সিপালও হব। সৌরভ বিখ্যাত বিজ্ঞানী হবে। মিতু গায়িকা হবে। আমাদের পরিবার খুবই সুখী হবে। এই চিন্তা করতে করতে আমার চোখে ঘুম এসে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রদীপকে বললাম, প্রদীপ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি শিক্ষক হতে চাই। প্রদীপ অবাক হয়ে আমার দিকে তাকাল। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আমার মনে হচ্ছে আমি এখনো অনেক কিছু করতে পারি। প্রদীপ আমার হাত ধরে বলল, যদি তুমি সত্যিই চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করব। সত্যি? অবশ্যই। তুমি যা চাও তাই করো। আমি সব সময় তোমার পাশে আছি। আমি প্রদীপকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো আমার ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল। সেই দিন থেকে আমার জীবন পরিবর্তন হতে শুরু করল। আমি শিক্ষক হওয়ার জন্য কোর্স শুরু করলাম। প্রদীপ আমাকে সব ধরনের সাহায্য করল। সৌরভ তার গবেষণা চালিয়ে যেতে লাগল। কখনো কখনো সে আমাকে তার নতুন আবিষ্কারের কথা বলত। মিতু গান শিখতে শুরু করল। সে বলেছিল যে বড় হয়ে গায়িকা হতে চায়। 2 বছর পর আমি সত্যিই একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেলাম। আমার খুশির সীমা রইল না। প্রথম দিন স্কুলে যাওয়ার সময় সৌরভ আমাকে বলল, মা, তুমি দেখো তোমার স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ সৌরভ। সেই রাতে তোমার যন্ত্রের মাধ্যমে আমি যা জেনেছিলাম সেটা আমাকে শক্তি দিয়েছে। আমি জানতাম তুমি পারবে মা। তুমি কি জানো সৌরভ, সেই রাতে তুমি আমাকে যা বলেছিলে? কি বলেছিলাম? তুমি বলেছিলে যে তুমি আমাকে অন্যভাবে চাও।
তুমি আমাকে একজন সুন্দর নারী হিসেবে দেখো গো। সৌরভ হেসে ফেলল। মা, সেটা ছিল আমার ছোট্ট একটা কৌশল। কৌশল? হ্যাঁ। আমি জানতাম যে তুমি কিছুটা রক্ষণশীল। তাই আমি এমনভাবে শুরু করেছিলাম যাতে তুমি কৌতূহলী হও। আর তারপর তোমাকে আমার আবিষ্কার দেখিয়েছিলাম গে। তাহলে তুমি সত্যিই আমাকে গে। মা, আমি তোমাকে আমার মা হিসেবেই ভালোবাসি। কিন্তু আমি চেয়েছিলাম যে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। তাই আমি ভবিষ্যতের তোমাদের সাথে কথা বলার ব্যবস্থা করেছিলাম গে। আমি হেসে ফেললাম। তুমি খুবই চালাক সৌরভ গো। আমি তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম মা গু। আজ 7 বছর কেটে গেছে সেই রাতের। আমি এখন আমার স্কুলের প্রিন্সিপাল। সৌরভ তার গবেষণায় অনেক সাফল্য পেয়েছে। মিতু একজন তরুণ গায়িকা হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। আমি প্রায়ই সেই রাতের কথা মনে করি। সৌরভের সেই যন্ত্র আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল। কখনো কখনো আমি ভাবি, সত্যিই কি সেই রাতে আমি ভবিষ্যতের সাথে কথা বলেছিলাম? নাকি সৌরভ কোনো কৌশল করেছিল? কিন্তু সেটা আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল সেই রাতে আমি আমার স্বপ্ন পূরণ করার শক্তি পেয়েছিলাম। আর সৌরভ? সে এখন সত্যিই একজন বিখ্যাত বিজ্ঞানী। তার সেই টাইম কমিউনিকেশন যন্ত্র নিয়ে অনেক গবেষণা হচ্ছে। যে ছেলেটা সেই রাতে মোমবাতির আলো আমাকে বলেছিল, মা, আমি তোমাকে অন্যভাবে চাই, সে আসলে আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আর আজ আমি বুঝতে পারি যে সন্তানরা কখনো কখনো তাদের মা-বাবাকে সাহায্য করার জন্য অদ্ভুত কৌশল অবলম্বন করে। সেই ঝড়ের রাতে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা আজও চলছে। আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আমার পরিবার সুখী। আর সবচেয়ে বড় কথা, আমি আমার সন্তানদের কাছ থেকে শিখেছি যে জীবনে কখনো হাল ছাড়া উচিত নয়। আজ রাতেও ঝড় হচ্ছে। বিদ্যুৎ চলে গেছে। আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি। মনে পড়ছে সেই রাতের কথা। হঠাৎ সৌরভ এসে বলল, মা, আজ আমার একটা নতুন আবিষ্কার হয়েছে গি। কি আবিষ্কার? আমি একটা যন্ত্র বানিয়েছি যেটা দিয়ে আমরা অন্য গ্রহের সাথে যোগাযোগ করতে পারব গো। আমি হেসে ফেললাম। আবার শুরু করলে? না মা, এবার সত্যি গো। তাহলে দেখাও। সৌরভ আমার হাত ধরে বেসমেন্টের দিকে নিয়ে চলল। আবার সেই পুরনো জায়গা। কিন্তু এবার সেখানে একটা নতুন যন্ত্র। মা, এই যন্ত্র দিয়ে আমি মঙ্গল গ্রহের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি গু। সত্যি? হ্যাঁ। তুমি শুনতে চাও? আমি মাথা নাড়লাম। হয়তো এবারও সৌরভ আমাকে কোনো নতুন স্বপ্ন দেখাতে চায়। যন্ত্রটা চালু হল। একটা অদ্ভুত শব্দ শোনা গেল। হ্যালো পৃথিবী। এই হলো মঙ্গল গ্রহ। আমরা তোমাদের সংকেত পেয়েছি। আমি অবাক হয়ে সৌরভের দিকে তাকালাম। কিন্তু এবার আমি জানি যে যাই হোক না কেন, সৌরভ আমাকে নতুন কোনো সম্ভাবনার দিকে নিয়ে যেতে চায়। আর আমি প্রস্তুত আছি নতুন যে কোনো অ্যাডভেঞ্চারের জন্য। কারণ আমি শিখেছি যে জীবনে অসম্ভব বলে কিছু নেই। শুধু দরকার একটু সাহস আর অনেক বেশি ভালোবাসা। যা মা। আমি ইতিমধ্যে একবার টেস্ট করেছি। আমি 10 বছর আগের নিজের সাথে কথা বলতে পেরেছি। এই কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সৌরভ কি সত্যিই এমন কিছু আবিষ্কার করেছে? তুমি 10 বছর আগের নিজের সাথে কি কথা বলেছিলে? আমি তাকে বলেছিলাম যে সে খুব কঠিন পরিশ্রম করুক। কারণ ভবিষ্যতে সে একটা অসাধারণ আবিষ্কার করবে। তখন ছোট্ট সৌরভ আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু আজ সে দেখতে পাচ্ছে যে আমি সত্যি কথাই বলেছিলাম গ। তুমি আমার সাথে এই পরীক্ষা করতে চাও? হ্যাঁ মা। আমি চাই তুমি তোমার 19 বছর বয়সের নিজের সাথে কথা বলো। সেই সময় তুমি কলেজে পড়তে। তোমার অনেক স্বপ্ন ছিল। এই প্রস্তাব শুনে আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। সত্যিই যদি আমি আমার তরুণ বয়সের নিজের সাথে কথা বলতে পারি, তাহলে কতই না মজা হবে। কিন্তু এতে কোনো বিপদ নেই তো? না মা, কোনো বিপদ নেই। এটা শুধুমাত্র কথোপকথন। আমরা অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করতে পারব না গি। সৌরভ যন্ত্রটা চালু করল। অনেকগুলো লাইট জ্বলে উঠল। একটা মৃদু গুনগুন শব্দ হতে শুরু করল। মা, তুমি এই মাইক্রোফোনে কথা বলো। আমি তোমার 19 বছর বয়সের ফ্রিকোয়েন্সি সেট করে দিচ্ছি গু। আমি মাইক্রোফোনটা হাতে নিলাম। মনে মনে প্রার্থনা করলাম যেন এই পরীক্ষা সফল হয়। হ্যালো, আমি সুমিত্রা। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হঠাৎ স্পিকার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো।
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি কে? তুমি কিভাবে আমার সাথে কথা বলছ? আমার তো চোখ ছানাবড়া। এই কণ্ঠস্বরটা আমার নিজেরই কণ্ঠস্বর। কিন্তু অনেক কচি আর তরুণ। আমি তোমারই ভবিষ্যৎ। আমি ৩৯ বছর বয়সী সুমিত্রা গু। কি বলছ? এটা কিভাবে সম্ভব? আমার ছেলে সৌরভ একটা যন্ত্র বানিয়েছে যেটা দিয়ে আমি তোমার সাথে কথা বলতে পারছি গু। ছেলে? তুমি বিয়ে করেছ? কার সাথে? প্রদীপ দেবের সাথে। তুমি তাকে এখনও দেখোনি। কিন্তু আগামী বছর তুমি তার সাথে পরিচিত হবে গু। প্রদীপ দেব? এই নামটা তো কোথাও শুনেছি গি। সে ইঞ্জিনিয়ারিং পড়ে। তোমার কলেজের পাশের কলেজে কি? ওমা! সে আমার স্বামী হবে? আমার কি তার প্রেমে পড়ব? হ্যাঁ। আর শুধু তাই নয়, তোমাদের দুটো সুন্দর সন্তান হবে গি। ১৯ বছর বয়সী আমি খুশিতে চিৎকার করে উঠল। সত্যি? আমার সন্তান হবে? তারা কেমন? সৌরভ আর মিতু। সৌরভ অসাধারণ বুদ্ধিমান। সে এই যন্ত্রই বানিয়েছে। মিতু খুব সুন্দরী আর গানে খুব ভালো গু। আমি কি খুশি থাকব জীবনে? এই প্রশ্নটা শুনে আমার গলা ভেঙে গেল। আমি কিভাবে বলবো যে জীবনে অনেক দুঃখকষ্ট আছে? হ্যাঁ, তুমি খুশি থাকবে। তবে জীবনে কিছু চ্যালেঞ্জও আসবে। কিন্তু তুমি সেগুলো মোকাবেলা করতে পারবে কি? আমার স্বপ্নগুলো কি পূরণ হবে? কোনো স্বপ্নের কথা বলছ? আমি একজন শিক্ষক হতে চাই। আমি চাই অনেক ছোট ছোট বাচ্চাদের পড়ানো গো। আমার চোখে পানি চলে এলো। আমার সেই স্বপ্ন কখনো পূরণ হয়নি। বিয়ের পর সংসারের দায়িত্বে আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। তুমি? তুমি কি শিক্ষক হবে? আমি চুপ থাকলাম। কিভাবে বলি যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি? বলো না। আমি কি শিক্ষক হতে পারব না? শোনো, জীবনে অনেক সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী সব হয় না। কিন্তু সেটাই মানে এই নয় যে আমরা অখুশি। তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না? তোমার সন্তানরাই তোমার সবচেয়ে বড় শিক্ষক হওয়ার সুযোগ হবে। তুমি তাদের শেখাবে। তাছাড়া হঠাৎ যন্ত্রটা থেকে শব্দ আসা বন্ধ হয়ে গেল। সৌরভ দৌড়ে এসে চেক করতে লাগল। কি হলো সৌরভ? মনে হয় পাওয়ার কম হয়ে গেছে। আমাদের জেনারেটর লাগবে গি। জেনারেটর তো উপরে আছে গি। হ্যাঁ, আমি নিয়ে আসছি গু। সৌরভ উপরে গেল। আমি একা বেসমেন্টে দাঁড়িয়ে থাকলাম। আমার মন ভারাক্রান্ত হয়ে গেছে। আমার তরুণ বয়সের নিজের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। কিছুক্ষণ পর সৌরভ জেনারেটর নিয়ে এলো। যন্ত্রটা আবার চালু হলো। হ্যালো, তুমি কি আছো? হ্যাঁ, আছি। তুমি হঠাৎ চুপ হয়ে গেলে কেন? যন্ত্রে একটু সমস্যা হয়েছিল। এখন ঠিক হয়েছে গি। তুমি আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্কে সব সত্যি কথা বলো। আমি জানতে চাই। আমি গভীর শ্বাস নিলাম। তুমি একজন আদর্শ মা হবে। তোমার সন্তানরা তোমাকে খুব ভালোবাসবে। তোমার স্বামী তোমাকে সম্মান করবে গি। কিন্তু আমার নিজের স্বপ্ন? আমার ক্যারিয়ার? শোনো, জীবনে কখনো কখনো আমাদের স্বপ্ন পরিবর্তন হয়। তুমি যখন মা হবে তখন বুঝবে যে সন্তানদের মানুষ করাও একটা মহান কাজ গো। আমি কি কখনো অনুশোচনা করব? এই প্রশ্নটা আমাকে কাঁদিয়ে দিল। আমি অনেকবার অনুশোচনা করেছি। কখনো কখনো করবে। কিন্তু যখন দেখবে তোমার ছেলে কত বুদ্ধিমান, তোমার মেয়ে কত সুন্দর, তখন বুঝবে তুমি ভুল করনি গি। আমি কি তোমাকে একটা কথা বলবো? বলো। আমার একটা ছেলের সাথে প্রেম হয়েছে। তার নাম অভিজিৎ। আমি তাকে খুব ভালোবাসি। তার সাথে কি আমার বিয়ে হবে? আমার হৃদয়ে একটা কাঁটার মতো বিঁধল। অভিজিৎ। এই নামটা আমি কত বছর ধরে মনের গভীরে চাপা দিয়ে রেখেছি। না, তার সাথে তোমার বিয়ে হবে না গি। কেন? কি হবে তার? আমি চুপ থাকলাম। কিভাবে বলি যে অভিজিৎ আমাকে ছেড়ে চলে গিয়েছিল? বলো না। অভিজিতের কি হবে? সে সে অন্য কাউকে বিয়ে করবে গু। ১৯ বছর বয়সী আমি কেঁদে ফেলল। কেন? আমি তাকে এত ভালোবাসি। কারণ তার ভালোবাসা সত্যিকারের নয়। প্রদীপ তোমাকে সত্যিকারের ভালোবাসা দেবে গি। কিন্তু আমি তো অভিজিৎকে ভালোবাসি। এই মুহূর্তে তুমি তাকে ভালোবাসো।
কিন্তু সময়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে যে প্রদীপই তোমার জন্য সঠিক মানুষ গো। কিছুক্ষণ নীরবতার পর ১৯ বছর বয়সী আমি বলল, আমি কি তোমাকে একটা প্রতিজ্ঞা দিতে পারি? কি প্রতিজ্ঞা? আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার স্বপ্নগুলো ছেড়ে দেব না। আমি মা হওয়ার পাশাপাশি শিক্ষকও হব। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি জানি যে এই প্রতিজ্ঞা তোমার রাখা সম্ভব হবে না। তুমি চেষ্টা করো। কিন্তু যদি না পারো তাহলে নিজেকে দোষ দিও না গি। না, আমি পারব। আমি অবশ্যই পারব গো। হঠাৎ সৌরভ আমার কাঁধে হাত রাখল। মা, আমি তোমার সাথে আরেকটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আমি চাই তুমি ভবিষ্যতের তোমার সাথে কথা বলো। ৫০ বছর বয়সী তুমি কেমন থাকবে জানতে চাও না? এই প্রস্তাবে আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। হ্যাঁ, জানতে চাই। সৌরভ যন্ত্রের সেটিং পরিবর্তন করল। এবার তুমি ৫০ বছর বয়সী নিজের সাথে কথা বলতে পারবে গু। হ্যাঁ, এসে গেল। সৌরভ এতটা ভালোবাসে আমাকে যে সে আমার অতীত জানতে চায়। কিন্তু সৌরভ, আমি তো তোমাকে আমার সব কথা বলি গু। না মা, তুমি আমাকে সব কথা বলো না। তুমি শুধু সেই কথাগুলো বলো যেগুলো একজন মা তার ছেলেকে বলে। কিন্তু আমি জানতে চাই তুমি একজন তরুণী হিসেবে কেমন ছিলে গি। তার কথা শুনে আমি বুঝলাম সে সত্যিই আমাকে একজন মানুষ হিসেবে জানতে চায়। তুমি কি সত্যিই মনে করো এই যন্ত্র কাজ করবে? হ্যালো, আমি সুমিত্রা। আমার বয়স ৩৯। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কিছুক্ষণ পর স্পিকার থেকে একটা পরিপক্ক কণ্ঠস্বর ভেসে এল। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি আমার অতীত? হ্যাঁ, আমি তোমার ১১ বছর আগের রূপকু। আহ! তুমি সেই সময়ের কথা বলছ যখন সৌরভ তার আবিষ্কার করেছিল। আমি অবাক হয়ে গেলাম। তুমি এই ঘটনার কথা মনে রেখেছ? অবশ্যই। সেদিনের সেই রাতটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল। কিভাবে? ১৯ বছর বয়সী আমার সাথে কথা বলার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি। সেই রাত থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেরি হলেও আমি আমার স্বপ্ন পূরণ করব গো। সত্যি? তুমি কি করেছিলে? পরের বছরই আমি শিক্ষক হওয়ার জন্য কোর্স শুরু করেছিলাম। প্রদীপ আমাকে সাহায্য করেছিল। ২ বছর পর আমি একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলাম গে। আমার চোখে খুশির অশ্রু চলে এলো। সত্যি? তুমি শিক্ষক হয়েছিলে? হ্যাঁ। এবং শুধু তাই নয়, আমি একজন প্রিন্সিপালও হয়েছিলাম। আমার স্কুলটা এলাকার সবচেয়ে ভালো স্কুল হিসেবে পরিচিতি পেয়েছিল। আর সংসার? বাচ্চারা? সব ঠিকঠাক চলেছে। প্রদীপ আমাকে সব সময় সাহায্য করেছে। সৌরভ আর মিতু গর্বিত যে তাদের মা একজন সফল শিক্ষক। সৌরভ কি করছে এখন? সে একজন বিখ্যাত বিজ্ঞানী হয়েছে। তার সেই টাইম মেশিনের কাজ নিয়ে অনেক গবেষণা হয়েছে। এখন সে আন্তর্জাতিকভাবে পরিচিত। আর মিতু? মিতু একজন বিখ্যাত গায়িকা হয়েছে। তার গান মানুষ খুব পছন্দ করে কি। আমি আনন্দে কেঁদে ফেললাম। আমার ভবিষ্যৎ এত সুন্দর হবে জানতাম না। তুমি কি আমাকে কোনো উপদেশ দিতে চাও? হ্যাঁ। তুমি কখনো তোমার স্বপ্ন ছেড়ে দিও না। যত কঠিনই লাগুক, চেষ্টা করে যাও। আর প্রদীপকে বিশ্বাস করো। সে তোমার সবচেয়ে বড় সাহায্যকারী। আর কিছু? সৌরভ আর মিতুকে তাদের স্বপ্নের পিছনে ছুটতে উৎসাহ দিও। তারা দুজনেই অসাধারণ কিছু করবে। হঠাৎ যন্ত্র থেকে আরেকটা কণ্ঠস্বর ভেসে এল। এটা একটা পুরুষের কণ্ঠ। সুমিত্রা, তুমি কার সাথে কথা বলছ? ৫০ বছর বয়সী আমি বলল, প্রদীপ, আমি আমার অতীতের সাথে কথা বলছি। আরে, সৌরভের সেই যন্ত্র দিয়ে? হ্যাঁ গু। তাহলে আমিও কথা বলি। স্পিকার থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এল। এটা প্রদীপের কণ্ঠ, কিন্তু অনেক বয়স্ক। হ্যালো সুমিত্রা। আমি তোমার ভবিষ্যতের স্বামী প্রদীপ। আমি হেসে ফেললাম। হ্যালো। তুমি কেমন আছো? খুব ভালো। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। কেন? কারণ তুমি আমাকে একজন সুখী মানুষ বানিয়েছ। আমাদের পরিবার খুবই সুন্দর। আমি কি ভালো স্ত্রী হয়েছি? তুমি শুধু ভালো স্ত্রী নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা দুজনে মিলে জীবনের সব সমস্যা মোকাবেলা করেছি। এই কথা শুনে আমার মন ভরে গেল। হঠাৎ আরও দুটো কণ্ঠস্বর শোনা গেল। মা, এটা আমি সৌরভ।
ভবিষ্যতের সৌরভ গো। আর আমি মিতু। আমি তো অভিভূত। আমার পুরো পরিবার ভবিষ্যৎ থেকে আমার সাথে কথা বলছে। সৌরভ, তুমি কেমন আছো? মা, আমি খুব ভালো আছি। আমার গবেষণা সফল হয়েছে। আমি এখন অনেক বড় একটা ল্যাবরেটরিতে কাজ করি। আর তুমি মিতু? মা, আমি একজন গায়িকা হয়েছি। আমার অনেকগুলো অ্যালবাম বের হয়েছে। মানুষ আমার গান খুব পছন্দ করে। কি তোমরা দুজনে কি খুশি? হ্যাঁ মা, আমরা খুবই খুশি। আর সব সময় তোমাকে মনে করি। এই কথা শুনে আমি আবেগে কেঁদে ফেললাম। হঠাৎ ভবিষ্যতের সৌরভ বলল, মা, আমি তোমাকে একটা গোপন কথা বলি। কি গোপন কথা? আজকের এই রাতের পর তুমি অনেক পরিবর্তন হবে। তুমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হবে। কিভাবে? কারণ তুমি জানতে পারলে যে তোমার ভবিষ্যৎ কত সুন্দর। এটা তোমাকে শক্তি দেবে। ভবিষ্যতের মিতু বলল, মা, তুমি আমাদের সাথে গর্বিত তো? অবশ্যই। আমি খুবই গর্বিত। তাহলে আর দুশ্চিন্তা করো না। আমরা সবাই মিলে একটা সুখী পরিবার। ভবিষ্যতের প্রদীপ বলল, সুমিত্রা, তুমি যে সিদ্ধান্তই নাও, আমি সব সময় তোমার পাশে থাকব। ভবিষ্যতের আমি বলল, আর মনে রেখো, কখনো হাল ছেড়ো না। জীবনে অনেক সুন্দর জিনিস অপেক্ষা করছে। হঠাৎ যন্ত্রের শব্দ কমতে শুরু করল। সৌরভ বলল, মা, মনে হয় আজকের মতো যথেষ্ট। যন্ত্রটা বেশি গরম হয়ে যাচ্ছে। ভবিষ্যতের সবাইকে বিদায় জানাই। হ্যাঁ মা। ভবিষ্যতের সবাই, তোমাদের সাথে কথা বলে আমি খুবই খুশি হয়েছি। সবার কণ্ঠ একসাথে ভেসে এলো, আমরাও মা। তুমি সব সময় আমাদের ভালোবাসা নিও। যন্ত্রটা বন্ধ হয়ে গেল। চারদিকে নীরবতা। আমি সৌরভের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা। সৌরভ, এই যন্ত্র সত্যিই কাজ করে? হ্যাঁ মা। তুমি নিজেই তো দেখলে। কিন্তু এটা তো অবিশ্বাস্য। মা, বিজ্ঞানে অনেক কিছুই অবিশ্বাস্য মনে হয়। কিন্তু সেগুলো সত্যি। আমি টেবিলের উপর বসে পড়লাম। আমার মাথা ঘুরছে। আজকে যা যা ঘটেছে সেগুলো হজম করতে আমার সময় লাগবে। মা, তুমি কেমন লাগছে? আমি জানি না সৌরভ। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না মা, এটা স্বপ্ন নয়। এটা সত্যি। তুমি কাউকে এই যন্ত্রের কথা বলেছ? শুধু আমার প্রফেসরকে। তিনি বলেছেন এটা একটা যুগান্তকারী আবিষ্কার। তুমি এটা নিয়ে কি করবে? আমি আরও গবেষণা করব। এই যন্ত্র দিয়ে আমরা ইতিহাসের অনেক রহস্য সমাধান করতে পারব। কিন্তু এটা কি নিরাপদ? হ্যাঁ মা। এটা শুধুমাত্র কথোপকথনের জন্য। এটা দিয়ে অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করা যায় না। আমি গভীর শ্বাস নিলাম। সৌরভ, আমি তোমার উপর খুবই গর্বিত। ধন্যবাদ মা। কিন্তু এই যন্ত্রের কথা আমরা বাবা বা মিতুকে বলব? সেটা তোমার ইচ্ছা মা। তুমি যদি চাও তাহলে বলতে পারি। আমি ভাবলাম, প্রদীপ এসব বিশ্বাস করবে তো? আপাতত আমরা এটা গোপন রাখি। পরে দেখা যাবে। ঠিক আছে মা। আমরা বেসমেন্ট থেকে উপরে উঠে এলাম। ততক্ষণে ঝড় থেমে গেছে। বিদ্যুৎও চলে এসেছে। আমি আমার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। আজকের ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব। প্রিন্সিপালও হব। সৌরভ বিখ্যাত বিজ্ঞানী হবে। মিতু গায়িকা হবে। আমাদের পরিবার খুবই সুখী হবে। এই চিন্তা করতে করতে আমার চোখে ঘুম এসে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রদীপকে বললাম, প্রদীপ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি শিক্ষক হতে চাই। প্রদীপ অবাক হয়ে আমার দিকে তাকাল। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আমার মনে হচ্ছে আমি এখনো অনেক কিছু করতে পারি। প্রদীপ আমার হাত ধরে বলল, যদি তুমি সত্যিই চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করব। সত্যি? অবশ্যই। তুমি যা চাও তাই করো। আমি সব সময় তোমার পাশে আছি। আমি প্রদীপকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো আমার ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল। সেই দিন থেকে আমার জীবন পরিবর্তন হতে শুরু করল। আমি শিক্ষক হওয়ার জন্য কোর্স শুরু করলাম। প্রদীপ আমাকে সব ধরনের সাহায্য করল। সৌরভ তার গবেষণা চালিয়ে যেতে লাগল। কখনো কখনো সে আমাকে তার নতুন আবিষ্কারের কথা বলত। মিতু গান শিখতে শুরু করল।
সে বলেছিল যে বড় হয়ে গায়িকা হতে চায়। 2 বছর পর আমি সত্যিই একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেলাম। আমার খুশির সীমা রইল না। প্রথম দিন স্কুলে যাওয়ার সময় সৌরভ আমাকে বলল, মা, তুমি দেখো তোমার স্বপ্ন পূরণ হয়েছে গু। হ্যাঁ সৌরভ, সেই রাতে তোমার যন্ত্রের মাধ্যমে আমি যা জেনেছিলাম সেটা আমাকে শক্তি দিয়েছে গু। আমি জানতাম তুমি পারবে মা গু। তুমি কি জানো সৌরভ, সেই রাতে তুমি আমাকে যা বলেছিলে? কি বলেছিলাম? তুমি বলেছিলে যে তুমি আমাকে অন্যভাবে চাও। তুমি আমাকে একজন সুন্দর নারী হিসেবে দেখো গু। সৌরভ হেসে ফেলল। মা, সেটা ছিল আমার ছোট্ট একটা কৌশল। কৌশল? হ্যাঁ। আমি জানতাম যে তুমি কিছুটা রক্ষণশীল। তাই আমি এমনভাবে শুরু করেছিলাম যাতে তুমি কৌতূহলী হও। আর তারপর তোমাকে আমার আবিষ্কার দেখিয়েছিলাম গে। তাহলে তুমি সত্যিই আমাকে গি। মা, আমি তোমাকে আমার মা হিসেবেই ভালোবাসি। কিন্তু আমি চেয়েছিলাম যে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। তাই আমি ভবিষ্যতের তোমাদের সাথে কথা বলার ব্যবস্থা করেছিলাম গে। আমি হেসে ফেললাম। তুমি খুবই চালাক সৌরভ গো। আমি তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম মা গু। আজ 7 বছর কেটে গেছে সেই রাতের। আমি এখন আমার স্কুলের প্রিন্সিপাল। সৌরভ তার গবেষণায় অনেক সাফল্য পেয়েছে। মিতু একজন তরুণ গায়িকা হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। আমি প্রায়ই সেই রাতের কথা মনে করি। সৌরভের সেই যন্ত্র আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল। কখনো কখনো আমি ভাবি, সত্যিই কি সেই রাতে আমি ভবিষ্যতের সাথে কথা বলেছিলাম? নাকি সৌরভ কোনো কৌশল করেছিল? কিন্তু সেটা আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল সেই রাতে আমি আমার স্বপ্ন পূরণ করার শক্তি পেয়েছিলাম। আর সৌরভ? সে এখন সত্যিই একজন বিখ্যাত বিজ্ঞানী। তার সেই টাইম কমিউনিকেশন যন্ত্র নিয়ে অনেক গবেষণা হচ্ছে। যে ছেলেটা সেই রাতে মোমবাতির আলো আমাকে বলেছিল, মা, আমি তোমাকে অন্যভাবে চাই, সে আসলে আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আর আজ আমি বুঝতে পারি যে সন্তানরা কখনো কখনো তাদের মা-বাবাকে সাহায্য করার জন্য অদ্ভুত কৌশল অবলম্বন করে। সেই ঝড়ের রাতে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা আজও চলছে। আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আমার পরিবার সুখী। আর সবচেয়ে বড় কথা, আমি আমার সন্তানদের কাছ থেকে শিখেছি যে জীবনে কখনো হাল ছাড়া উচিত নয়। আজ রাতেও ঝড় হচ্ছে। বিদ্যুৎ চলে গেছে। আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি। মনে পড়ছে সেই রাতের কথা। হঠাৎ সৌরভ এসে বলল, মা, আজ আমার একটা নতুন আবিষ্কার হয়েছে গি। কি আবিষ্কার? আমি একটা যন্ত্র বানিয়েছি যেটা দিয়ে আমরা অন্য গ্রহের সাথে যোগাযোগ করতে পারব গো। আমি হেসে ফেললাম। আবার শুরু করলে? না মা, এবার সত্যি গো। তাহলে দেখাও। সৌরভ আমার হাত ধরে বেসমেন্টের দিকে নিয়ে চলল। আবার সেই পুরনো জায়গা। কিন্তু এবার সেখানে একটা নতুন যন্ত্র। মা, এই যন্ত্র দিয়ে আমি মঙ্গল গ্রহের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি গু। সত্যি? হ্যাঁ। তুমি শুনতে চাও? আমি মাথা নাড়লাম। হয়তো এবারও সৌরভ আমাকে কোনো নতুন স্বপ্ন দেখাতে চায়। যন্ত্রটা চালু হল। একটা অদ্ভুত শব্দ শোনা গেল। হ্যালো পৃথিবী। এই হল মঙ্গল গ্রহ। আমরা তোমাদের সংকেত পেয়েছি। আমি অবাক হয়ে সৌরভের দিকে তাকালাম। কিন্তু এবার আমি জানি যে যাই হোক না কেন, সৌরভ আমাকে নতুন কোনো সম্ভাবনার দিকে নিয়ে যেতে চায়। আর আমি প্রস্তুত আছি নতুন যে কোনো অ্যাডভেঞ্চারের জন্য। কারণ আমি শিখেছি যে জীবনে অসম্ভব বলে কিছু নেই। শুধু দরকার একটু সাহস আর অনেক বেশি ভালোবাসা। জামা। আমি ইতিমধ্যে একবার টেস্ট করেছি। আমি 10 বছর আগের নিজের সাথে কথা বলতে পেরেছি। এই কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সৌরভ কি সত্যিই এমন কিছু আবিষ্কার করেছে? তুমি 10 বছর আগের নিজের সাথে কি কথা বলেছিলে? আমি তাকে বলেছিলাম যে সে খুব কঠিন পরিশ্রম করুক। কারণ ভবিষ্যতে সে একটা অসাধারণ আবিষ্কার করবে। তখন ছোট্ট সৌরভ আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু আজ সে দেখতে পাচ্ছে যে আমি সত্যি কথাই বলেছিলাম গ। তুমি আমার সাথে এই পরীক্ষা করতে চাও? হ্যাঁ মা। আমি চাই তুমি তোমার 19 বছর বয়সের নিজের সাথে কথা বলো। সেই সময় তুমি কলেজে পড়তে। তোমার অনেক স্বপ্ন ছিল। এই প্রস্তাব শুনে আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। সত্যিই যদি আমি আমার তরুণ বয়সের নিজের সাথে কথা বলতে পারি, তাহলে কতই না মজা হবে। কিন্তু এতে কোনো বিপদ নেই তো? না মা, কোনো বিপদ নেই। এটা শুধুমাত্র কথোপকথন।
আমরা অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করতে পারব না গি। সৌরভ যন্ত্রটা চালু করল। অনেকগুলো লাইট জ্বলে উঠল। একটা মৃদু গুনগুন শব্দ হতে শুরু করল। মা, তুমি এই মাইক্রোফোনে কথা বলো। আমি তোমার ১৯ বছর বয়সের ফ্রিকোয়েন্সি সেট করে দিচ্ছি গু। আমি মাইক্রোফোনটা হাতে নিলাম। মনে মনে প্রার্থনা করলাম যেন এই পরীক্ষা সফল হয়। হ্যালো, আমি সুমিত্রা। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হঠাৎ স্পিকার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি কে? তুমি কিভাবে আমার সাথে কথা বলছ? আমার তো চোখ ছানাবড়া। এই কণ্ঠস্বরটা আমার নিজেরই কণ্ঠস্বর। কিন্তু অনেক কচি আর তরুণ। আমি তোমারই ভবিষ্যৎ। আমি ৩৯ বছর বয়সী সুমিত্রা গু। কি বলছ? এটা কিভাবে সম্ভব? আমার ছেলে সৌরভ একটা যন্ত্র বানিয়েছে যেটা দিয়ে আমি তোমার সাথে কথা বলতে পারছি গু। ছেলে? তুমি বিয়ে করেছ? কার সাথে? প্রদীপ দেবের সাথে। তুমি তাকে এখনো দেখোনি। কিন্তু আগামী বছর তুমি তার সাথে পরিচিত হবে গু। প্রদীপ দেব? এই নামটা তো কোথাও শুনেছি গি। সে ইঞ্জিনিয়ারিং পড়ে। তোমার কলেজের পাশের কলেজে কি? ওমা! সে আমার স্বামী হবে। আমার কি তার প্রেমে পড়ব? হ্যাঁ। আর শুধু তাই নয়, তোমাদের দুটো সুন্দর সন্তান হবে গি। ১৯ বছর বয়সী আমি খুশিতে চিৎকার করে উঠল। সত্যি? আমার সন্তান হবে? তারা কেমন? সৌরভ আর মিতু। সৌরভ অসাধারণ বুদ্ধিমান। সে এই যন্ত্রই বানিয়েছে। মিতু খুব সুন্দরী আর গানে খুব ভালো গু। আমি কি খুশি থাকব জীবনে? এই প্রশ্নটা শুনে আমার গলা ভেঙে গেল। আমি কিভাবে বলবো যে জীবনে অনেক দুঃখকষ্ট আছে? হ্যাঁ, তুমি খুশি থাকবে। তবে জীবনে কিছু চ্যালেঞ্জও আসবে। কিন্তু তুমি সেগুলো মোকাবেলা করতে পারবে গি। আমার স্বপ্নগুলো কি পূরণ হবে? কোনো স্বপ্নের কথা বলছ? আমি একজন শিক্ষক হতে চাই। আমি চাই অনেক ছোট ছোট বাচ্চাদের পড়ানো গো। আমার চোখে পানি চলে এলো। আমার সেই স্বপ্ন কখনো পূরণ হয়নি। বিয়ের পর সংসারের দায়িত্বে আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। তুমি? তুমি কি শিক্ষক হবে? আমি চুপ থাকলাম। কিভাবে বলি যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি? বলো না। আমি কি শিক্ষক হতে পারব না? শোনো, জীবনে অনেক সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী সব হয় না। কিন্তু সেটাই মানে এই নয় যে আমরা অখুশি। তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না? তোমার সন্তানরাই তোমার সবচেয়ে বড় শিক্ষক হওয়ার সুযোগ হবে। তুমি তাদের শেখাবে। তাছাড়া হঠাৎ যন্ত্রটা থেকে শব্দ আসা বন্ধ হয়ে গেল। সৌরভ দৌড়ে এসে চেক করতে লাগল। কি হলো সৌরভ? মনে হয় পাওয়ার কম হয়ে গেছে। আমাদের জেনারেটর লাগবে গি। জেনারেটর তো উপরে আছে গি। হ্যাঁ, আমি নিয়ে আসছি গু। সৌরভ উপরে গেল। আমি একা বেসমেন্টে দাঁড়িয়ে থাকলাম। আমার মন ভারাক্রান্ত হয়ে গেছে। আমার তরুণ বয়সের নিজের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। কিছুক্ষণ পর সৌরভ জেনারেটর নিয়ে এলো। যন্ত্রটা আবার চালু হলো। হ্যালো, তুমি কি আছো? হ্যাঁ, আছি। তুমি হঠাৎ চুপ হয়ে গেলে কেন? যন্ত্রে একটু সমস্যা হয়েছিল। এখন ঠিক হয়েছে গি। তুমি আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্কে সব সত্যি কথা বলো। আমি জানতে চাই। আমি গভীর শ্বাস নিলাম। তুমি একজন আদর্শ মা হবে। তোমার সন্তানরা তোমাকে খুব ভালোবাসবে। তোমার স্বামী তোমাকে সম্মান করবে গি। কিন্তু আমার নিজের স্বপ্ন? আমার ক্যারিয়ার? শোনো, জীবনে কখনো কখনো আমাদের স্বপ্ন পরিবর্তন হয়। তুমি যখন মা হবে তখন বুঝবে যে সন্তানদের মানুষ করাও একটা মহান কাজ গো। আমি কি কখনো অনুশোচনা করব? এই প্রশ্নটা আমাকে কাঁদিয়ে দিল। আমি অনেকবার অনুশোচনা করেছি। কখনো কখনো করবে। কিন্তু যখন দেখবে তোমার ছেলে কত বুদ্ধিমান, তোমার মেয়ে কত সুন্দর, তখন বুঝবে তুমি ভুল করনি গি। আমি কি তোমাকে একটা কথা বলবো? বলো। আমার একটা ছেলের সাথে প্রেম হয়েছে। তার নাম অভিজিৎ। আমি তাকে খুব ভালোবাসি। তার সাথে কি আমার বিয়ে হবে? আমার হৃদয়ে একটা কাঁটার মতো বিঁধল। অভিজিৎ? এই নামটা আমি কত বছর ধরে মনের গভীরে চাপা দিয়ে রেখেছি। না, তার সাথে তোমার বিয়ে হবে না গি। কেন? কি হবে তার?
আমি চুপ থাকলাম। কিভাবে বলি যে অভিজিৎ আমাকে ছেড়ে চলে গিয়েছিল? বলো না। অভিজিতের কি হবে? সে সে অন্য কাউকে বিয়ে করবে গু। ১৯ বছর বয়সী আমি কেঁদে ফেলল। কেন? আমি তাকে এত ভালোবাসি কারণ তার ভালোবাসা সত্যিকারের নয়। প্রদীপ তোমাকে সত্যিকারের ভালোবাসা দেবে কি? কিন্তু আমি তো অভিজিৎকে ভালোবাসি এই মুহূর্তে তুমি তাকে ভালোবাসো। কিন্তু সময়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে যে প্রদীপই তোমার জন্য সঠিক মানুষ গো। কিছুক্ষণ নীরবতার পর ১৯ বছর বয়সী আমি বলল, আমি কি তোমাকে একটা প্রতিজ্ঞা দিতে পারি? কি প্রতিজ্ঞা? আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার স্বপ্নগুলো ছেড়ে দেব না। আমি মা হওয়ার পাশাপাশি শিক্ষকও হব। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি জানি যে এই প্রতিজ্ঞা তোমার রাখা সম্ভব হবে না। তুমি চেষ্টা করো। কিন্তু যদি না পারো তাহলে নিজেকে দোষ দিও না গি। না, আমি পারব। আমি অবশ্যই পারব গো। হঠাৎ সৌরভ আমার কাঁধে হাত রাখল। মা, আমি তোমার সাথে আরেকটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আমি চাই তুমি ভবিষ্যতের তোমার সাথে কথা বলো। ৫০ বছর বয়সী তুমি কেমন থাকবে জানতে চাও না? এই প্রস্তাবে আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। হ্যাঁ, জানতে চাই। সৌরভ যন্ত্রের সেটিং পরিবর্তন করল। এবার তুমি ৫০ বছর বয়সী নিজের সাথে কথা বলতে পারবে গু। হ্যাঁ, এসে গেল। সৌরভ এতটা ভালোবাসে আমাকে যে সে আমার অতীত জানতে চায়। কিন্তু সৌরভ, আমি তো তোমাকে আমার সব কথা বলি গু। না মা, তুমি আমাকে সব কথা বলো না। তুমি শুধু সেই কথাগুলো বলো যেগুলো একজন মা তার ছেলেকে বলে। কিন্তু আমি জানতে চাই তুমি একজন তরুণী হিসেবে কেমন ছিলে গি। তার কথা শুনে আমি বুঝলাম সে সত্যিই আমাকে একজন মানুষ হিসেবে জানতে চায়। তুমি কি সত্যিই মনে করো এই যন্ত্র কাজ করবে? হ্যালো, আমি সুমিত্রা। আমার বয়স ৩৯। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কিছুক্ষণ পর স্পিকার থেকে একটা পরিপক্ক কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি আমার অতীত? হ্যাঁ, আমি তোমার ১১ বছর আগের রূপকু। আহ! তুমি সেই সময়ের কথা বলছ যখন সৌরভ তার আবিষ্কার করেছিল। আমি অবাক হয়ে গেলাম। তুমি এই ঘটনার কথা মনে রেখেছ? অবশ্যই। সেদিনের সেই রাতটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল। কিভাবে? ১৯ বছর বয়সী আমার সাথে কথা বলার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি। সেই রাত থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেরি হলেও আমি আমার স্বপ্ন পূরণ করব গো। সত্যি? তুমি কি করেছিলে? পরের বছরই আমি শিক্ষক হওয়ার জন্য কোর্স শুরু করেছিলাম। প্রদীপ আমাকে সাহায্য করেছিল। ২ বছর পর আমি একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলাম গে। আমার চোখে খুশির অশ্রু চলে এলো। সত্যি? তুমি শিক্ষক হয়েছিলে? হ্যাঁ। এবং শুধু তাই নয়, আমি একজন প্রিন্সিপালও হয়েছিলাম। আমার স্কুলটা এলাকার সবচেয়ে ভালো স্কুল হিসেবে পরিচিতি পেয়েছিল। আর সংসার? বাচ্চারা? সব ঠিকঠাক চলেছে। প্রদীপ আমাকে সব সময় সাহায্য করেছে। সৌরভ আর মিতু গর্বিত যে তাদের মা একজন সফল শিক্ষক। সৌরভ কি করছে এখন? সে একজন বিখ্যাত বিজ্ঞানী হয়েছে। তার সেই টাইম মেশিনের কাজ নিয়ে অনেক গবেষণা হয়েছে। এখন সে আন্তর্জাতিকভাবে পরিচিত। আর মিতু? মিতু একজন বিখ্যাত গায়িকা হয়েছে। তার গান মানুষ খুব পছন্দ করে কি। আমি আনন্দে কেঁদে ফেললাম। আমার ভবিষ্যৎ এত সুন্দর হবে জানতাম না। তুমি কি আমাকে কোনো উপদেশ দিতে চাও? হ্যাঁ। তুমি কখনো তোমার স্বপ্ন ছেড়ে দিও না। যত কঠিনই লাগুক, চেষ্টা করে যাও। আর প্রদীপকে বিশ্বাস করো। সে তোমার সবচেয়ে বড় সাহায্যকারী। আর কিছু? সৌরভ আর মিতুকে তাদের স্বপ্নের পিছনে ছুটতে উৎসাহ দিও। তারা দুজনেই অসাধারণ কিছু করবে। হঠাৎ যন্ত্র থেকে আরেকটা কণ্ঠস্বর ভেসে এলো। এটা একটা পুরুষের কণ্ঠ। সুমিত্রা, তুমি কার সাথে কথা বলছ? ৫০ বছর বয়সী আমি বলল, প্রদীপ, আমি আমার অতীতের সাথে কথা বলছি। আরে, সৌরভের সেই যন্ত্র দিয়ে? হ্যাঁ তাহলে আমিও কথা বলি। স্পিকার থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। এটা প্রদীপের কণ্ঠ, কিন্তু অনেক বয়স্ক। হ্যালো সুমিত্রা। আমি তোমার ভবিষ্যতের স্বামী প্রদীপ। আমি হেসে ফেললাম। হ্যালো। তুমি কেমন আছো? খুব ভালো।
আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই কেন? কারণ তুমি আমাকে একজন সুখী মানুষ বানিয়েছ। আমাদের পরিবার খুবই সুন্দর আমি কি ভালো স্ত্রী হয়েছি? তুমি শুধু ভালো স্ত্রী নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা দুজনে মিলে জীবনের সব সমস্যা মোকাবেলা করেছি এই কথা শুনে আমার মন ভরে গেল। হঠাৎ আরও দুটো কণ্ঠস্বর শোনা গেল। মা, এটা আমি সৌরভ, ভবিষ্যতের সৌরভ আর আমি মিতু। আমি তো অভিভূত। আমার পুরো পরিবার ভবিষ্যৎ থেকে আমার সাথে কথা বলছে। সৌরভ, তুমি কেমন আছো? মা, আমি খুব ভালো আছি। আমার গবেষণা সফল হয়েছে। আমি এখন অনেক বড় একটা ল্যাবরেটরিতে কাজ করি আর তুমি মিতু? মা, আমি একজন গায়িকা হয়েছি। আমার অনেকগুলো অ্যালবাম বের হয়েছে। মানুষ আমার গান খুব পছন্দ করে কি? তোমরা দুজনে কি খুশি? হ্যাঁ মা, আমরা খুবই খুশি। আর সব সময় তোমাকে মনে করি এই কথা শুনে আমি আবেগে কেঁদে ফেললাম। হঠাৎ ভবিষ্যতের সৌরভ বলল, মা, আমি তোমাকে একটা গোপন কথা বলি। কি গোপন কথা? আজকের এই রাতের পর তুমি অনেক পরিবর্তন হবে। তুমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হবে কিভাবে? কারণ তুমি জানতে পারলে যে তোমার ভবিষ্যৎ কত সুন্দর। এটা তোমাকে শক্তি দেবে ভবিষ্যতের মিতু বলল, মা, তুমি আমাদের সাথে গর্বিত তো? অবশ্যই। আমি খুবই গর্বিত তাহলে আর দুশ্চিন্তা করো না। আমরা সবাই মিলে একটা সুখী পরিবার ভবিষ্যতের প্রদীপ বলল, সুমিত্রা, তুমি যে সিদ্ধান্তই নাও, আমি সব সময় তোমার পাশে থাকব ভবিষ্যতের আমি বলল, আর মনে রেখো, কখনো হাল ছেড়ো না। জীবনে অনেক সুন্দর জিনিস অপেক্ষা করছে হঠাৎ যন্ত্রের শব্দ কমতে শুরু করল। সৌরভ বলল, মা, মনে হয় আজকের মতো যথেষ্ট। যন্ত্রটা বেশি গরম হয়ে যাচ্ছে ভবিষ্যতের সবাইকে বিদায় জানাই? হ্যাঁ মা ভবিষ্যতের সবাই, তোমাদের সাথে কথা বলে আমি খুবই খুশি হয়েছি সবার কণ্ঠ একসাথে ভেসে এলো, আমরাও মা। তুমি সব সময় আমাদের ভালোবাসা নিও যন্ত্রটা বন্ধ হয়ে গেল। চারদিকে নীরবতা। আমি সৌরভের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা। সৌরভ, এই যন্ত্র সত্যিই কাজ করে? হ্যাঁ মা, তুমি নিজেই তো দেখলে কিন্তু এটা তো অবিশ্বাস্য মা, বিজ্ঞানে অনেক কিছুই অবিশ্বাস্য মনে হয়, কিন্তু সেগুলো সত্যি আমি টেবিলের উপর বসে পড়লাম। আমার মাথা ঘুরছে। আজকে যা যা ঘটেছে সেগুলো হজম করতে আমার সময় লাগবে। মা, তুমি কেমন লাগছে? আমি জানি না সৌরভ। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি না মা, এটা স্বপ্ন নয়। এটা সত্যি তুমি কাউকে এই যন্ত্রের কথা বলেছ? শুধু আমার প্রফেসরকে। তিনি বলেছেন এটা একটা যুগান্তকারী আবিষ্কার তুমি এটা নিয়ে কি করবে? আমি আরও গবেষণা করব। এই যন্ত্র দিয়ে আমরা ইতিহাসের অনেক রহস্য সমাধান করতে পারব কিন্তু এটা কি নিরাপদ? হ্যাঁ মা, এটা শুধুমাত্র কথোপকথনের জন্য। এটা দিয়ে অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করা যায় না আমি গভীর শ্বাস নিলাম। সৌরভ, আমি তোমার উপর খুবই গর্বিত ধন্যবাদ মা কিন্তু এই যন্ত্রের কথা আমরা বাবা বা মিতুকে বলব? সেটা তোমার ইচ্ছা মা। তুমি যদি চাও তাহলে বলতে পারি আমি ভাবলাম, প্রদীপ এসব বিশ্বাস করবে তো? আপাতত আমরা এটা গোপন রাখি। পরে দেখা যাবে ঠিক আছে মা আমরা বেসমেন্ট থেকে উপরে উঠে এলাম। ততক্ষণে ঝড় থেমে গেছে। বিদ্যুৎও চলে এসেছে। আমি আমার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। আজকের ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব। প্রিন্সিপালও হব। সৌরভ বিখ্যাত বিজ্ঞানী হবে। মিতু গায়িকা হবে। আমাদের পরিবার খুবই সুখী হবে। এই চিন্তা করতে করতে আমার চোখে ঘুম এসে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রদীপকে বললাম, প্রদীপ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত? আমি শিক্ষক হতে চাই প্রদীপ অবাক হয়ে আমার দিকে তাকাল। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আমার মনে হচ্ছে আমি এখনো অনেক কিছু করতে পারি প্রদীপ আমার হাত ধরে বলল, যদি তুমি সত্যিই চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব সত্যি? অবশ্যই। তুমি যা চাও তাই করো।
আমি সব সময় তোমার পাশে আছি আমি প্রদীপকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো আমার ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল। সেই দিন থেকে আমার জীবন পরিবর্তন হতে শুরু করল। আমি শিক্ষক হওয়ার জন্য কোর্স শুরু করলাম। প্রদীপ আমাকে সব ধরনের সাহায্য করল। সৌরভ তার গবেষণা চালিয়ে যেতে লাগল। কখনো কখনো সে আমাকে তার নতুন আবিষ্কারের কথা বলত। মিতু গান শিখতে শুরু করল। সে বলেছিল যে বড় হয়ে গায়িকা হতে চায়। 2 বছর পর আমি সত্যিই একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেলাম। আমার খুশির সীমা রইল না। প্রথম দিন স্কুলে যাওয়ার সময় সৌরভ আমাকে বলল, মা, তুমি দেখো তোমার স্বপ্ন পূরণ হয়েছে গু। হ্যাঁ সৌরভ, সেই রাতে তোমার যন্ত্রের মাধ্যমে আমি যা জেনেছিলাম সেটা আমাকে শক্তি দিয়েছে গু। আমি জানতাম তুমি পারবে মা গু। তুমি কি জানো সৌরভ, সেই রাতে তুমি আমাকে যা বলেছিলে? কি বলেছিলাম? তুমি বলেছিলে যে তুমি আমাকে অন্যভাবে চাও। তুমি আমাকে একজন সুন্দর নারী হিসেবে দেখো গু। সৌরভ হেসে ফেলল। মা, সেটা ছিল আমার ছোট্ট একটা কৌশল। কৌশল? হ্যাঁ। আমি জানতাম যে তুমি কিছুটা রক্ষণশীল। তাই আমি এমনভাবে শুরু করেছিলাম যাতে তুমি কৌতূহলী হও। আর তারপর তোমাকে আমার আবিষ্কার দেখিয়েছিলাম গে। তাহলে তুমি সত্যিই আমাকে গে। মা, আমি তোমাকে আমার মা হিসেবেই ভালোবাসি। কিন্তু আমি চেয়েছিলাম যে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। তাই আমি ভবিষ্যতের তোমাদের সাথে কথা বলার ব্যবস্থা করেছিলাম গে। আমি হেসে ফেললাম। তুমি খুবই চালাক সৌরভ গো। আমি তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম মা গু। আজ 7 বছর কেটে গেছে সেই রাতের। আমি এখন আমার স্কুলের প্রিন্সিপাল। সৌরভ তার গবেষণায় অনেক সাফল্য পেয়েছে। মিতু একজন তরুণ গায়িকা হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। আমি প্রায়ই সেই রাতের কথা মনে করি। সৌরভের সেই যন্ত্র আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল। কখনো কখনো আমি ভাবি, সত্যিই কি সেই রাতে আমি ভবিষ্যতের সাথে কথা বলেছিলাম? নাকি সৌরভ কোনো কৌশল করেছিল? কিন্তু সেটা আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল সেই রাতে আমি আমার স্বপ্ন পূরণ করার শক্তি পেয়েছিলাম। আর সৌরভ? সে এখন সত্যিই একজন বিখ্যাত বিজ্ঞানী। তার সেই টাইম কমিউনিকেশন যন্ত্র নিয়ে অনেক গবেষণা হচ্ছে। যে ছেলেটা সেই রাতে মোমবাতির আলো আমাকে বলেছিল, মা, আমি তোমাকে অন্যভাবে চাই, সে আসলে আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আর আজ আমি বুঝতে পারি যে সন্তানরা কখনো কখনো তাদের মা-বাবাকে সাহায্য করার জন্য অদ্ভুত কৌশল অবলম্বন করে। সেই ঝড়ের রাতে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা আজও চলছে। আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আমার পরিবার সুখী। আর সবচেয়ে বড় কথা, আমি আমার সন্তানদের কাছ থেকে শিখেছি যে জীবনে কখনো হাল ছাড়া উচিত নয়। আজ রাতেও ঝড় হচ্ছে। বিদ্যুৎ চলে গেছে। আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি। মনে পড়ছে সেই রাতের কথা। হঠাৎ সৌরভ এসে বলল, মা, আজ আমার একটা নতুন আবিষ্কার হয়েছে গিউ। কি আবিষ্কার? আমি একটা যন্ত্র বানিয়েছি যেটা দিয়ে আমরা অন্য গ্রহের সাথে যোগাযোগ করতে পারব গু। আমি হেসে ফেললাম। আবার শুরু করলে? না মা, এবার সত্যি গু। তাহলে দেখাও। সৌরভ আমার হাত ধরে বেসমেন্টের দিকে নিয়ে চলল। আবার সেই পুরনো জায়গা। কিন্তু এবার সেখানে একটা নতুন যন্ত্র। মা, এই যন্ত্র দিয়ে আমি মঙ্গল গ্রহের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি গু। সত্যি? হ্যাঁ। তুমি শুনতে চাও? আমি মাথা নাড়লাম। হয়তো এবারও সৌরভ আমাকে কোনো নতুন স্বপ্ন দেখাতে চায়। যন্ত্রটা চালু হল। একটা অদ্ভুত শব্দ শোনা গেল। হ্যালো পৃথিবী। এই হল মঙ্গল গ্রহ। আমরা তোমাদের সংকেত পেয়েছি আমি অবাক হয়ে সৌরভের দিকে তাকালাম। কিন্তু এবার আমি জানি যে যাই হোক না কেন, সৌরভ আমাকে নতুন কোনো সম্ভাবনার দিকে নিয়ে যেতে চায়। আর আমি প্রস্তুত আছি নতুন যে কোনো অ্যাডভেঞ্চারের জন্য। কারণ আমি শিখেছি যে জীবনে অসম্ভব বলে কিছু নেই। শুধু দরকার একটু সাহস আর অনেক বেশি ভালোবাসা। জামা। আমি ইতিমধ্যে একবার টেস্ট করেছি। আমি 10 বছর আগের নিজের সাথে কথা বলতে পেরেছি এই কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সৌরভ কি সত্যিই এমন কিছু আবিষ্কার করেছে? তুমি 10 বছর আগের নিজের সাথে কি কথা বলেছিলে? আমি তাকে বলেছিলাম যে সে খুব কঠিন পরিশ্রম করুক। কারণ ভবিষ্যতে সে একটা অসাধারণ আবিষ্কার করবে। তখন ছোট্ট সৌরভ আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু আজ সে দেখতে পাচ্ছে যে আমি সত্যি কথাই বলেছিলাম গু।
তুমি আমার সাথে এই পরীক্ষা করতে চাও? হ্যাঁ মা। আমি চাই তুমি তোমার ১৯ বছর বয়সের নিজের সাথে কথা বলো। সেই সময় তুমি কলেজে পড়তে। তোমার অনেক স্বপ্ন ছিল। এই প্রস্তাব শুনে আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। সত্যিই যদি আমি আমার তরুণ বয়সের নিজের সাথে কথা বলতে পারি তাহলে কতই না মজা হবে। কিন্তু এতে কোনো বিপদ নেই তো? না মা, কোনো বিপদ নেই। এটা শুধুমাত্র কথোপকথন। আমরা অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করতে পারব না। সৌরভ যন্ত্রটা চালু করল। অনেকগুলো লাইট জ্বলে উঠল। একটা মৃদু গুনগুন শব্দ হতে শুরু করল। মা, তুমি এই মাইক্রোফোনে কথা বলো। আমি তোমার ১৯ বছর বয়সের ফ্রিকোয়েন্সি সেট করে দিচ্ছি। আমি মাইক্রোফোনটা হাতে নিলাম। মনে মনে প্রার্থনা করলাম যেন এই পরীক্ষা সফল হয়। হ্যালো, আমি সুমিত্রা। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হঠাৎ স্পিকার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি কে? তুমি কিভাবে আমার সাথে কথা বলছ? আমার তো চোখ ছানাবড়া। এই কণ্ঠস্বরটা আমার নিজেরই কণ্ঠস্বর। কিন্তু অনেক কচি আর তরুণ। আমি তোমারই ভবিষ্যৎ। আমি ৩৯ বছর বয়সী সুমিত্রা। কি বলছ? এটা কিভাবে সম্ভব? আমার ছেলে সৌরভ একটা যন্ত্র বানিয়েছে যেটা দিয়ে আমি তোমার সাথে কথা বলতে পারছি। ছেলে? তুমি বিয়ে করেছ? কার সাথে? প্রদীপ দেবের সাথে। তুমি তাকে এখনো দেখোনি। কিন্তু আগামী বছর তুমি তার সাথে পরিচিত হবে। প্রদীপ দেব? এই নামটা তো কোথাও শুনেছি। সে ইঞ্জিনিয়ারিং পড়ে। তোমার কলেজের পাশের কলেজে। কি? ওমা! সে আমার স্বামী হবে? আমার কি তার প্রেমে পড়ব? হ্যাঁ। আর শুধু তাই নয়, তোমাদের দুটো সুন্দর সন্তান হবে। ১৯ বছর বয়সী আমি খুশিতে চিৎকার করে উঠল। সত্যি? আমার সন্তান হবে? তারা কেমন? সৌরভ আর মিতু। সৌরভ অসাধারণ বুদ্ধিমান। সে এই যন্ত্রই বানিয়েছে। মিতু খুব সুন্দরী আর গানে খুব ভালো। আমি কি খুশি থাকব জীবনে? এই প্রশ্নটা শুনে আমার গলা ভেঙে গেল। আমি কিভাবে বলবো যে জীবনে অনেক দুঃখকষ্ট আছে? হ্যাঁ, তুমি খুশি থাকবে। তবে জীবনে কিছু চ্যালেঞ্জও আসবে। কিন্তু তুমি সেগুলো মোকাবেলা করতে পারবে। আমার স্বপ্নগুলো কি পূরণ হবে? কোনো স্বপ্নের কথা বলছ? আমি একজন শিক্ষক হতে চাই। আমি চাই অনেক ছোট ছোট বাচ্চাদের পড়ানো। আমার চোখে পানি চলে এলো। আমার সেই স্বপ্ন কখনো পূরণ হয়নি। বিয়ের পর সংসারের দায়িত্বে আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। তুমি? তুমি কি শিক্ষক হবে? আমি চুপ থাকলাম। কিভাবে বলি যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি? বলো না। আমি কি শিক্ষক হতে পারব না? শোনো, জীবনে অনেক সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী সব হয় না। কিন্তু সেটাই মানে এই নয় যে আমরা অখুশি। তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না? তোমার সন্তানরাই তোমার সবচেয়ে বড় শিক্ষক হওয়ার সুযোগ হবে। তুমি তাদের শেখাবে। তাছাড়া হঠাৎ যন্ত্রটা থেকে শব্দ আসা বন্ধ হয়ে গেল। সৌরভ দৌড়ে এসে চেক করতে লাগল। কি হলো সৌরভ? মনে হয় পাওয়ার কম হয়ে গেছে। আমাদের জেনারেটর লাগবে। জেনারেটর তো উপরে আছে। হ্যাঁ, আমি নিয়ে আসছি। সৌরভ উপরে গেল। আমি একা বেসমেন্টে দাঁড়িয়ে থাকলাম। আমার মন ভারাক্রান্ত হয়ে গেছে। আমার তরুণ বয়সের নিজের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। কিছুক্ষণ পর সৌরভ জেনারেটর নিয়ে এলো। যন্ত্রটা আবার চালু হলো। হ্যালো, তুমি কি আছো? হ্যাঁ, আছি। তুমি হঠাৎ চুপ হয়ে গেলে কেন? যন্ত্রে একটু সমস্যা হয়েছিল। এখন ঠিক হয়েছে। তুমি আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্কে সব সত্যি কথা বলো। আমি জানতে চাই। আমি গভীর শ্বাস নিলাম। তুমি একজন আদর্শ মা হবে। তোমার সন্তানরা তোমাকে খুব ভালোবাসবে। তোমার স্বামী তোমাকে সম্মান করবে। কিন্তু আমার নিজের স্বপ্ন? আমার ক্যারিয়ার? শোনো, জীবনে কখনো কখনো আমাদের স্বপ্ন পরিবর্তন হয়। তুমি যখন মা হবে তখন বুঝবে যে সন্তানদের মানুষ করাও একটা মহান কাজ। আমি কি কখনো অনুশোচনা করব? এই প্রশ্নটা আমাকে কাঁদিয়ে দিল। আমি অনেকবার অনুশোচনা করেছি। কখনো কখনো করবে। কিন্তু যখন দেখবে তোমার ছেলে কত বুদ্ধিমান, তোমার মেয়ে কত সুন্দর,
তখন বুঝবে তুমি ভুল করনি গি। আমি কি তোমাকে একটা কথা বলবো? বলো। আমার একটা ছেলের সাথে প্রেম হয়েছে। তার নাম অভিজিৎ। আমি তাকে খুব ভালোবাসি। তার সাথে কি আমার বিয়ে হবে? আমার হৃদয়ে একটা কাঁটার মতো বিঁধল। অভিজিৎ, এই নামটা আমি কত বছর ধরে মনের গভীরে চাপা দিয়ে রেখেছি। না, তার সাথে তোমার বিয়ে হবে না গি। কেন? কি হবে তার? আমি চুপ থাকলাম। কিভাবে বলি যে অভিজিৎ আমাকে ছেড়ে চলে গিয়েছিল? বলো না। অভিজিতের কি হবে? সে সে অন্য কাউকে বিয়ে করবে গু। ১৯ বছর বয়সী আমি কেঁদে ফেলল। কেন? আমি তাকে এত ভালোবাসি কারণ তার ভালোবাসা সত্যিকারের নয়। প্রদীপ তোমাকে সত্যিকারের ভালোবাসা দেবে গি। কিন্তু আমি তো অভিজিৎকে ভালোবাসি এই মুহূর্তে তুমি তাকে ভালোবাসো। কিন্তু সময়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে যে প্রদীপই তোমার জন্য সঠিক মানুষ গো। কিছুক্ষণ নীরবতার পর ১৯ বছর বয়সী আমি বলল, আমি কি তোমাকে একটা প্রতিজ্ঞা দিতে পারি? কি প্রতিজ্ঞা? আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার স্বপ্নগুলো ছেড়ে দেব না। আমি মা হওয়ার পাশাপাশি শিক্ষকও হব। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি জানি যে এই প্রতিজ্ঞা তোমার রাখা সম্ভব হবে না। তুমি চেষ্টা করো। কিন্তু যদি না পারো তাহলে নিজেকে দোষ দিও না গি। না, আমি পারব। আমি অবশ্যই পারব গো। হঠাৎ সৌরভ আমার কাঁধে হাত রাখল। মা, আমি তোমার সাথে আরেকটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আমি চাই তুমি ভবিষ্যতের তোমার সাথে কথা বলো। ৫০ বছর বয়সী তুমি কেমন থাকবে জানতে চাও না? এই প্রস্তাবে আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। হ্যাঁ, জানতে চাই। সৌরভ যন্ত্রের সেটিং পরিবর্তন করল। এবার তুমি ৫০ বছর বয়সী নিজের সাথে কথা বলতে পারবে গু। হ্যাঁ। এসে গেল। সৌরভ এতটা ভালোবাসে আমাকে যে সে আমার অতীত জানতে চায়। কিন্তু সৌরভ, আমি তো তোমাকে আমার সব কথা বলি গু। না মা, তুমি আমাকে সব কথা বলো না। তুমি শুধু সেই কথাগুলো বলো যেগুলো একজন মা তার ছেলেকে বলে। কিন্তু আমি জানতে চাই তুমি একজন তরুণী হিসেবে কেমন ছিলে গি। তার কথা শুনে আমি বুঝলাম সে সত্যিই আমাকে একজন মানুষ হিসেবে জানতে চায়। তুমি কি সত্যিই মনে করো এই যন্ত্র কাজ করবে? হ্যালো, আমি সুমিত্রা। আমার বয়স ৩৯। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কিছুক্ষণ পর স্পিকার থেকে একটা পরিপক্ক কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি আমার অতীত? হ্যাঁ, আমি তোমার ১১ বছর আগের রূপকু। আহ! তুমি সেই সময়ের কথা বলছ যখন সৌরভ তার আবিষ্কার করেছিল। আমি অবাক হয়ে গেলাম। তুমি এই ঘটনার কথা মনে রেখেছ? অবশ্যই। সেদিনের সেই রাতটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল। কিভাবে? ১৯ বছর বয়সী আমার সাথে কথা বলার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি। সেই রাত থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে দেরি হলেও আমি আমার স্বপ্ন পূরণ করব গো। সত্যি? তুমি কি করেছিলে? পরের বছরই আমি শিক্ষক হওয়ার জন্য কোর্স শুরু করেছিলাম। প্রদীপ আমাকে সাহায্য করেছিল। ২ বছর পর আমি একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলাম গে। আমার চোখে খুশির অশ্রু চলে এলো। সত্যি? তুমি শিক্ষক হয়েছিলে? হ্যাঁ। এবং শুধু তাই নয়, আমি একজন প্রিন্সিপালও হয়েছিলাম। আমার স্কুলটা এলাকার সবচেয়ে ভালো স্কুল হিসেবে পরিচিতি পেয়েছিল। আর সংসার? বাচ্চারা? সব ঠিকঠাক চলেছে। প্রদীপ আমাকে সব সময় সাহায্য করেছে। সৌরভ আর মিতু গর্বিত যে তাদের মা একজন সফল শিক্ষক। সৌরভ কি করছে এখন? সে একজন বিখ্যাত বিজ্ঞানী হয়েছে। তার সেই টাইম মেশিনের কাজ নিয়ে অনেক গবেষণা হয়েছে। এখন সে আন্তর্জাতিকভাবে পরিচিত। আর মিতু? মিতু একজন বিখ্যাত গায়িকা হয়েছে। তার গান মানুষ খুব পছন্দ করে কি। আমি আনন্দে কেঁদে ফেললাম। আমার ভবিষ্যৎ এত সুন্দর হবে জানতাম না। তুমি কি আমাকে কোনো উপদেশ দিতে চাও? হ্যাঁ। তুমি কখনো তোমার স্বপ্ন ছেড়ে দিও না। যত কঠিনই লাগুক, চেষ্টা করে যাও। আর প্রদীপকে বিশ্বাস করো। সে তোমার সবচেয়ে বড় সাহায্যকারী। আর কিছু? সৌরভ আর মিতুকে তাদের স্বপ্নের পিছনে ছুটতে উৎসাহ দিও। তারা দুজনেই অসাধারণ কিছু করবে। হঠাৎ যন্ত্র থেকে আরেকটা কণ্ঠস্বর ভেসে এলো। এটা একটা পুরুষের কণ্ঠ।
সুমিত্রা, তুমি কার সাথে কথা বলছ? 50 বছর বয়সী আমি বলল, প্রদীপ, আমি আমার অতীতের সাথে কথা বলছি। আরে, সৌরভের সেই যন্ত্র দিয়ে? হ্যাঁ গু। তাহলে আমিও কথা বলি। স্পিকার থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। এটা প্রদীপের কণ্ঠ, কিন্তু অনেক বয়স্ক। হ্যালো সুমিত্রা, আমি তোমার ভবিষ্যতের স্বামী প্রদীপ গু। আমি হেসে ফেললাম। হ্যালো, তুমি কেমন আছো? খুব ভালো। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। কেন? কারণ তুমি আমাকে একজন সুখী মানুষ বানিয়েছ। আমাদের পরিবার খুবই সুন্দর গু। আমি কি ভালো স্ত্রী হয়েছি? তুমি শুধু ভালো স্ত্রী নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা দুজনে মিলে জীবনের সব সমস্যা মোকাবেলা করেছি। এই কথা শুনে আমার মন ভরে গেল। হঠাৎ আরও দুটো কণ্ঠস্বর শোনা গেল। মা, এটা আমি সৌরভ। ভবিষ্যতের সৌরভ গু। আর আমি মিতু। আমি তো অভিভূত। আমার পুরো পরিবার ভবিষ্যৎ থেকে আমার সাথে কথা বলছে। সৌরভ, তুমি কেমন আছো? মা, আমি খুব ভালো আছি। আমার গবেষণা সফল হয়েছে। আমি এখন অনেক বড় একটা ল্যাবরেটরিতে কাজ করি। আর তুমি মিতু? মা, আমি একজন গায়িকা হয়েছি। আমার অনেকগুলো অ্যালবাম বের হয়েছে। মানুষ আমার গান খুব পছন্দ করে। কি তোমরা দুজনে কি খুশি? হ্যাঁ মা, আমরা খুবই খুশি। আর সব সময় তোমাকে মনে করি। এই কথা শুনে আমি আবেগে কেঁদে ফেললাম। হঠাৎ ভবিষ্যতের সৌরভ বলল, মা, আমি তোমাকে একটা গোপন কথা বলি। কি গোপন কথা? আজকের এই রাতের পর তুমি অনেক পরিবর্তন হবে। তুমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হবে। কিভাবে? কারণ তুমি জানতে পারলে যে তোমার ভবিষ্যৎ কত সুন্দর। এটা তোমাকে শক্তি দেবে। ভবিষ্যতের মিতু বলল, মা, তুমি আমাদের সাথে গর্বিত তো? অবশ্যই। আমি খুবই গর্বিত। তাহলে আর দুশ্চিন্তা করো না। আমরা সবাই মিলে একটা সুখী পরিবার। ভবিষ্যতের প্রদীপ বলল, সুমিত্রা, তুমি যে সিদ্ধান্তই নাও, আমি সব সময় তোমার পাশে থাকব। ভবিষ্যতের আমি বলল, আর মনে রেখো, কখনো হাল ছেড়ো না। জীবনে অনেক সুন্দর জিনিস অপেক্ষা করছে। হঠাৎ যন্ত্রের শব্দ কমতে শুরু করল। সৌরভ বলল, মা, মনে হয় আজকের মতো যথেষ্ট। যন্ত্রটা বেশি গরম হয়ে যাচ্ছে। ভবিষ্যতের সবাইকে বিদায় জানাই। হ্যাঁ মা। ভবিষ্যতের সবাই, তোমাদের সাথে কথা বলে আমি খুবই খুশি হয়েছি। সবার কণ্ঠ একসাথে ভেসে এলো, আমরাও মা। তুমি সব সময় আমাদের ভালোবাসা নিয়োগ। যন্ত্রটা বন্ধ হয়ে গেল। চারদিকে নীরবতা। আমি সৌরভের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা। সৌরভ, এই যন্ত্র সত্যিই কাজ করে? হ্যাঁ মা। তুমি নিজেই তো দেখলে। কিন্তু এটা তো অবিশ্বাস্য। মা, বিজ্ঞানে অনেক কিছুই অবিশ্বাস্য মনে হয়। কিন্তু সেগুলো সত্যি। আমি টেবিলের উপর বসে পড়লাম। আমার মাথা ঘুরছে। আজকে যা যা ঘটেছে সেগুলো হজম করতে আমার সময় লাগবে। মা, তুমি কেমন লাগছে? আমি জানি না সৌরভ। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না মা, এটা স্বপ্ন নয়। এটা সত্যি। তুমি কাউকে এই যন্ত্রের কথা বলেছ? শুধু আমার প্রফেসরকে। তিনি বলেছেন এটা একটা যুগান্তকারী আবিষ্কার। তুমি এটা নিয়ে কি করবে? আমি আরও গবেষণা করব। এই যন্ত্র দিয়ে আমরা ইতিহাসের অনেক রহস্য সমাধান করতে পারব। কিন্তু এটা কি নিরাপদ? হ্যাঁ মা। এটা শুধুমাত্র কথোপকথনের জন্য। এটা দিয়ে অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করা যায় না। আমি গভীর শ্বাস নিলাম। সৌরভ, আমি তোমার উপর খুবই গর্বিত। ধন্যবাদ মা। কিন্তু এই যন্ত্রের কথা আমরা বাবা বা মিতুকে বলব? সেটা তোমার ইচ্ছা মা। তুমি যদি চাও তাহলে বলতে পারি। আমি ভাবলাম, প্রদীপ এসব বিশ্বাস করবে তো? আপাতত আমরা এটা গোপন রাখি। পরে দেখা যাবে। ঠিক আছে মা। আমরা বেসমেন্ট থেকে উপরে উঠে এলাম। ততক্ষণে ঝড় থেমে গেছে। বিদ্যুৎও চলে এসেছে। আমি আমার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না। আজকের ঘটনাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি ভবিষ্যতে একজন শিক্ষক হব। প্রিন্সিপালও হব। সৌরভ বিখ্যাত বিজ্ঞানী হবে। মিতু গায়িকা হবে। আমাদের পরিবার খুবই সুখী হবে।
এই চিন্তা করতে করতে আমার চোখে ঘুম এসে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রদীপকে বললাম, প্রদীপ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গু। কি সিদ্ধান্ত? আমি শিক্ষক হতে চাই। প্রদীপ অবাক হয়ে আমার দিকে তাকাল। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আমার মনে হচ্ছে আমি এখনো অনেক কিছু করতে পারি। প্রদীপ আমার হাত ধরে বলল, যদি তুমি সত্যিই চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব গু। সত্যি? অবশ্যই। তুমি যা চাও তাই করো। আমি সব সময় তোমার পাশে আছি। আমি প্রদীপকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো আমার ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল। সেই দিন থেকে আমার জীবন পরিবর্তন হতে শুরু করল। আমি শিক্ষক হওয়ার জন্য কোর্স শুরু করলাম। প্রদীপ আমাকে সব ধরনের সাহায্য করল। সৌরভ তার গবেষণা চালিয়ে যেতে লাগল। কখনো কখনো সে আমাকে তার নতুন আবিষ্কারের কথা বলত। মিতু গান শিখতে শুরু করল। সে বলেছিল যে বড় হয়ে গায়িকা হতে চায়। 2 বছর পর আমি সত্যিই একটা স্কুলে শিক্ষক হিসেবে চাকরি পেলাম। আমার খুশির সীমা রইল না। প্রথম দিন স্কুলে যাওয়ার সময় সৌরভ আমাকে বলল, মা, তুমি দেখো তোমার স্বপ্ন পূরণ হয়েছে গু। হ্যাঁ সৌরভ। সেই রাতে তোমার যন্ত্রের মাধ্যমে আমি যা জেনেছিলাম সেটা আমাকে শক্তি দিয়েছে গু। আমি জানতাম তুমি পারবে মা গু। তুমি কি জানো সৌরভ, সেই রাতে তুমি আমাকে যা বলেছিলে? কি বলেছিলাম? তুমি বলেছিলে যে তুমি আমাকে অন্যভাবে চাও। তুমি আমাকে একজন সুন্দর নারী হিসেবে দেখো গু। সৌরভ হেসে ফেলল। মা, সেটা ছিল আমার ছোট্ট একটা কৌশল। কৌশল? হ্যাঁ। আমি জানতাম যে তুমি কিছুটা রক্ষণশীল। তাই আমি এমনভাবে শুরু করেছিলাম যাতে তুমি কৌতূহলী হও। আর তারপর তোমাকে আমার আবিষ্কার দেখিয়েছিলাম গে। তাহলে তুমি সত্যিই আমাকে গে। মা, আমি তোমাকে আমার মা হিসেবেই ভালোবাসি। কিন্তু আমি চেয়েছিলাম যে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। তাই আমি ভবিষ্যতের তোমাদের সাথে কথা বলার ব্যবস্থা করেছিলাম গে। আমি হেসে ফেললাম। তুমি খুবই চালাক সৌরভ গো। আমি তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম মা গু। আজ 7 বছর কেটে গেছে সেই রাতের। আমি এখন আমার স্কুলের প্রিন্সিপাল। সৌরভ তার গবেষণায় অনেক সাফল্য পেয়েছে। মিতু একজন তরুণ গায়িকা হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। আমি প্রায়ই সেই রাতের কথা মনে করি। সৌরভের সেই যন্ত্র আমার জীবন পরিবর্তন করে দিয়েছিল। কখনো কখনো আমি ভাবি, সত্যিই কি সেই রাতে আমি ভবিষ্যতের সাথে কথা বলেছিলাম? নাকি সৌরভ কোনো কৌশল করেছিল? কিন্তু সেটা আর গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল সেই রাতে আমি আমার স্বপ্ন পূরণ করার শক্তি পেয়েছিলাম। আর সৌরভ? সে এখন সত্যিই একজন বিখ্যাত বিজ্ঞানী। তার সেই টাইম কমিউনিকেশন যন্ত্র নিয়ে অনেক গবেষণা হচ্ছে। যে ছেলেটা সেই রাতে মোমবাতির আলো আমাকে বলেছিল, মা, আমি তোমাকে অন্যভাবে চাই, সে আসলে আমাকে আমার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আর আজ আমি বুঝতে পারি যে সন্তানরা কখনো কখনো তাদের মা-বাবাকে সাহায্য করার জন্য অদ্ভুত কৌশল অবলম্বন করে। সেই ঝড়ের রাতে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা আজও চলছে। আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আমার পরিবার সুখী। আর সবচেয়ে বড় কথা, আমি আমার সন্তানদের কাছ থেকে শিখেছি যে জীবনে কখনো হাল ছাড়া উচিত নয়। আজ রাতেও ঝড় হচ্ছে। বিদ্যুৎ চলে গেছে। আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি। মনে পড়ছে সেই রাতের কথা। হঠাৎ সৌরভ এসে বলল, মা, আজ আমার একটা নতুন আবিষ্কার হয়েছে গি। কি আবিষ্কার? আমি একটা যন্ত্র বানিয়েছি যেটা দিয়ে আমরা অন্য গ্রহের সাথে যোগাযোগ করতে পারব গো। আমি হেসে ফেললাম। আবার শুরু করলে? না মা, এবার সত্যি গো। তাহলে দেখাও। সৌরভ আমার হাত ধরে বেসমেন্টের দিকে নিয়ে চলল। আবার সেই পুরনো জায়গা। কিন্তু এবার সেখানে একটা নতুন যন্ত্র। মা, এই যন্ত্র দিয়ে আমি মঙ্গল গ্রহের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি গু। সত্যি? হ্যাঁ। তুমি শুনতে চাও? আমি মাথা নাড়লাম। হয়তো এবারও সৌরভ আমাকে কোনো নতুন স্বপ্ন দেখাতে চায়। যন্ত্রটা চালু হল। একটা অদ্ভুত শব্দ শোনা গেল। হ্যালো পৃথিবী। এই হল মঙ্গল গ্রহ। আমরা তোমাদের সংকেত পেয়েছি। আমি অবাক হয়ে সৌরভের দিকে তাকালাম। কিন্তু এবার আমি জানি যে যাই হোক না কেন, সৌরভ আমাকে নতুন কোনো সম্ভাবনার দিকে নিয়ে যেতে চায়। আর আমি প্রস্তুত আছি নতুন যে কোনো অ্যাডভেঞ্চারের জন্য। কারণ আমি শিখেছি যে জীবনে অসম্ভব বলে কিছু নেই। শুধু দরকার একটু সাহস আর অনেক বেশি ভালোবাসা। যা মা।
আমি ইতিমধ্যে একবার টেস্ট করেছি। আমি 10 বছর আগের নিজের সাথে কথা বলতে পেরেছি। এই কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সৌরভ কি সত্যিই এমন কিছু আবিষ্কার করেছে? তুমি 10 বছর আগের নিজের সাথে কি কথা বলেছিলে? আমি তাকে বলেছিলাম যে সে খুব কঠিন পরিশ্রম করুক, কারণ ভবিষ্যতে সে একটা অসাধারণ আবিষ্কার করবে। তখন ছোট্ট সৌরভ আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু আজ সে দেখতে পাচ্ছে যে আমি সত্যি কথাই বলেছিলাম। তুমি আমার সাথে এই পরীক্ষা করতে চাও? হ্যাঁ মা, আমি চাই তুমি তোমার 19 বছর বয়সের নিজের সাথে কথা বলো। সেই সময় তুমি কলেজে পড়তে। তোমার অনেক স্বপ্ন ছিল। এই প্রস্তাব শুনে আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। সত্যিই যদি আমি আমার তরুণ বয়সের নিজের সাথে কথা বলতে পারি, তাহলে কতই না মজা হবে। কিন্তু এতে কোনো বিপদ নেই তো? না মা, কোনো বিপদ নেই। এটা শুধুমাত্র কথোপকথন। আমরা অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করতে পারব না। সৌরভ যন্ত্রটা চালু করল। অনেকগুলো লাইট জ্বলে উঠল। একটা মৃদু গুনগুন শব্দ হতে শুরু করল। মা, তুমি এই মাইক্রোফোনে কথা বলো। আমি তোমার 19 বছর বয়সের ফ্রিকোয়েন্সি সেট করে দিচ্ছি। আমি মাইক্রোফোনটা হাতে নিলাম। মনে মনে প্রার্থনা করলাম যেন এই পরীক্ষা সফল হয়। হ্যালো, আমি সুমিত্রা। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হঠাৎ স্পিকার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি কে? তুমি কিভাবে আমার সাথে কথা বলছ? আমার তো চোখ ছানাবড়া। এই কণ্ঠস্বরটা আমার নিজেরই কণ্ঠস্বর, কিন্তু অনেক কচি আর তরুণ। আমি তোমারই ভবিষ্যৎ। আমি 39 বছর বয়সী সুমিত্রা। কি বলছ? এটা কিভাবে সম্ভব? আমার ছেলে সৌরভ একটা যন্ত্র বানিয়েছে যেটা দিয়ে আমি তোমার সাথে কথা বলতে পারছি। ছেলে? তুমি বিয়ে করেছ? কার সাথে? প্রদীপ দেবের সাথে। তুমি তাকে এখনো দেখোনি, কিন্তু আগামী বছর তুমি তার সাথে পরিচিত হবে। প্রদীপ দেব? এই নামটা তো কোথাও শুনেছি। সে ইঞ্জিনিয়ারিং পড়ে। তোমার কলেজের পাশের কলেজে। কি? ওমা, সে আমার স্বামী হবে। আমার কি তার প্রেমে পড়ব? হ্যাঁ। আর শুধু তাই নয়, তোমাদের দুটো সুন্দর সন্তান হবে। 19 বছর বয়সী আমি খুশিতে চিৎকার করে উঠল। সত্যি? আমার সন্তান হবে? তারা কেমন? সৌরভ আর মিতু। সৌরভ অসাধারণ বুদ্ধিমান। সে এই যন্ত্রই বানিয়েছে। মিতু খুব সুন্দরী আর গানে খুব ভালো। আমি কি খুশি থাকব জীবনে? এই প্রশ্নটা শুনে আমার গলা ভেঙে গেল। আমি কিভাবে বলবো যে জীবনে অনেক দুঃখকষ্ট আছে? হ্যাঁ, তুমি খুশি থাকবে। তবে জীবনে কিছু চ্যালেঞ্জও আসবে। কিন্তু তুমি সেগুলো মোকাবেলা করতে পারবে। আমার স্বপ্নগুলো কি পূরণ হবে? কোন স্বপ্নের কথা বলছ? আমি একজন শিক্ষক হতে চাই। আমি চাই অনেক ছোট ছোট বাচ্চাদের পড়ানো। আমার চোখে পানি চলে এলো। আমার সেই স্বপ্ন কখনো পূরণ হয়নি। বিয়ের পর সংসারের দায়িত্বে আমি আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। তুমি? তুমি কি শিক্ষক হবে? আমি চুপ থাকলাম। কিভাবে বলি যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি? বলো না। আমি কি শিক্ষক হতে পারব না? শোনো, জীবনে অনেক সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী সব হয় না। কিন্তু সেটাই মানে এই নয় যে আমরা অখুশি। তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না? তোমার সন্তানরাই তোমার সবচেয়ে বড় শিক্ষক হওয়ার সুযোগ হবে। তুমি তাদের শেখাবে। তাছাড়া হঠাৎ যন্ত্রটা থেকে শব্দ আসা বন্ধ হয়ে গেল। সৌরভ দৌড়ে এসে চেক করতে লাগল। কি হলো সৌরভ? মনে হয় পাওয়ার কম হয়ে গেছে। আমাদের জেনারেটর লাগবে। জেনারেটর তো উপরে আছে। হ্যাঁ, আমি নিয়ে আসছি। সৌরভ ওপরে গেল। আমি একা বেসমেন্টে দাঁড়িয়ে থাকলাম। আমার মন ভারাক্রান্ত হয়ে গেছে। আমার তরুণ বয়সের নিজের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। কিছুক্ষণ পর সৌরভ জেনারেটর নিয়ে এলো। যন্ত্রটা আবার চালু হলো। হ্যালো, তুমি কি আছো? হ্যাঁ, আছি। তুমি হঠাৎ চুপ হয়ে গেলে কেন? যন্ত্রে একটু সমস্যা হয়েছিল। এখন ঠিক হয়েছে। তুমি আমাকে আমার ভবিষ্যৎ সম্পর্কে সব সত্যি কথা বলো। আমি জানতে চাই। আমি গভীর শ্বাস নিলাম। তুমি একজন আদর্শ মা হবে। তোমার সন্তানরা তোমাকে খুব ভালোবাসবে।
তোমার স্বামী তোমাকে সম্মান করবে গি। কিন্তু আমার নিজের স্বপ্ন, আমার ক্যারিয়ার। শোনো, জীবনে কখনো কখনো আমাদের স্বপ্ন পরিবর্তন হয়। তুমি যখন মা হবে তখন বুঝবে যে সন্তানদের মানুষ করাও একটা মহান কাজ গো। আমি কি কখনো অনুশোচনা করব? এই প্রশ্নটা আমাকে কাঁদিয়ে দিল। আমি অনেকবার অনুশোচনা করেছি। কখনো কখনো করবে। কিন্তু যখন দেখবে তোমার ছেলে কত বুদ্ধিমান, তোমার মেয়ে কত সুন্দর, তখন বুঝবে তুমি ভুল করনি গি। আমি কি তোমাকে একটা কথা বলবো? বলো। আমার একটা ছেলের সাথে প্রেম হয়েছে। তার নাম অভিজিৎ। আমি তাকে খুব ভালোবাসি। তার সাথে কি আমার বিয়ে হবে? আমার হৃদয়ে একটা কাঁটার মতো বিঁধল। অভিজিৎ, এই নামটা আমি কত বছর ধরে মনের গভীরে চাপা দিয়ে রেখেছি। না, তার সাথে তোমার বিয়ে হবে না গি। কেন? কি হবে তার? আমি চুপ থাকলাম। কিভাবে বলি যে অভিজিৎ আমাকে ছেড়ে চলে গিয়েছিল? বলো না। অভিজিতের কি হবে? সে সে অন্য কাউকে বিয়ে করবে গু। ১৯ বছর বয়সী আমি কেঁদে ফেলল। কেন? আমি তাকে এত ভালোবাসি। কারণ তার ভালোবাসা সত্যিকারের নয়। প্রদীপ তোমাকে সত্যিকারের ভালোবাসা দেবে গি। কিন্তু আমি তো অভিজিৎকে ভালোবাসি গু। এই মুহূর্তে তুমি তাকে ভালোবাসো। কিন্তু সময়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে যে প্রদীপই তোমার জন্য সঠিক মানুষ গো। কিছুক্ষণ নীরবতার পর ১৯ বছর বয়সী আমি বলল, আমি কি তোমাকে একটা প্রতিজ্ঞা দিতে পারি? কি প্রতিজ্ঞা? আমি প্রতিজ্ঞা করছি যে আমি আমার স্বপ্নগুলো ছেড়ে দেব না। আমি মা হওয়ার পাশাপাশি শিক্ষকও হব। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি জানি যে এই প্রতিজ্ঞা তোমার রাখা সম্ভব হবে না। তুমি চেষ্টা করো। কিন্তু যদি না পারো তাহলে নিজেকে দোষ দিও না গি। না, আমি পারব। আমি অবশ্যই পারব গো। হঠাৎ সৌরভ আমার কাঁধে হাত রাখল। মা, আমি তোমার সাথে আরেকটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আমি চাই তুমি ভবিষ্যতের তোমার সাথে কথা বলো। ৫০ বছর বয়সী তুমি কেমন থাকবে জানতে চাও না? এই প্রস্তাবে আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। হ্যাঁ, জানতে চাই। সৌরভ যন্ত্রের সেটিং পরিবর্তন করল। এবার তুমি ৫০ বছর বয়সী নিজের সাথে কথা বলতে পারবে গু। হ্যাঁ।